আচ্ছা, 15 বাজে, আমরা তাহলে শুরু করতেছি। আর ইয়া তো আজকের সেশনটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট হবে। আমরা আজকে প্রথমবারের মতো আমাদের টাস্কগুলো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আর ডেভঅপস এর মধ্যে ভাগ করে দিব। তো আর আমাদের প্রজেক্টের নাম নিয়েও একটু কথাবার্তা হবে আর কি। সো আচ্ছা, সবার আগে সাকিব ভাই, একটু রেকর্ড করিয়েন সেশনটা। ও, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তো সবার আগে হচ্ছে যে আমাদের সেলিম রেজা ভাইকে আমরা একটা দায়িত্ব দিয়েছিলাম। তো সেলিম রেজা ভাই যদি একটু বলেন আর কি, কতটুকু করছেন। মেহেদী ভাই কি ছিলেন ওনার সাথে? হ্যাঁ, ওনার সাথে আমি ছিলাম। আচ্ছা, উনি বাট আমি সব। আমি জাস্ট ওনাকে রিসোর্স গুলা কালেক্ট করে দিছি, বাকি সব অর্গানাইজ করতে উনি একাই। ও আচ্ছা আচ্ছা, ভাই কি আছেন, সেলিম রেজা ভাই? আচ্ছা, রিফাতুল ইসলাম ভাই কি কিছু বলবেন? জি ভাই, ওই আমার আজকে ইন্টারভিউ আছে তো ইয়াতে। সো আমাকে লিভ নিতে হবে 35 বা 40-এর দিকে। মানে 45 থেকে ইন্টারভিউ আর কি। ও তো আচ্ছা মানে আচ্ছা। এর মধ্যে শেষ হবে কিনা ইন্টারভিউ, যদি নাও হয় তাহলে লিভ নিতে হবে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করবো তাড়াতাড়ি শেষ করার জন্য। তো ওকে দেখি হয় কিনা। ওকে ওকে। আর রেকর্ড করা আছে, সো চিন্তা করবেন না। আচ্ছা, সেলিম রেজা ভাই কি কোনো আছেন নাকি কোনো কারণে ডিসকানেক্টেড? মনির ভাই, আপনার কাছে কি কোনো ওনার কি কোনো ড্রাফটে কি আছে? হ্যাঁ, আমার কাছে আছে। মানে ভাই যেটা করছে সেটা আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা আছে। কাইন্ডলি একটু স্ক্রিন শেয়ার করে একটু বলতেন যে আসলে আপনারা কি প্ল্যানটা করছেন। শেয়ার করে আমি বলবো নাকি আপনাকে ফাইলটা শেয়ার করে দিব? আপনি শেয়ার করুন, আমরা দেখি আর কি। আচ্ছা, আমি হচ্ছে ইয়াতে ডিসকর্ডে আপনাকে পাঠাচ্ছি, আপনি আমার মোবাইল থেকে জয়েন করছি তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি স্ক্রিনটা একটু শেয়ার করছি, আপনার একটু কি পড়তে পারছেন? জি ভাই। ওকে। অ্যাটেন্ডেন্স অফ মাল্টি ট্যালেন্ট অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট সিস্টেম বাই সেলিম রেজা and Munir টিম প্রজেক্ট বাই ব্যাচ সিক্স। ওকে। আচ্ছা, মনির ভাই, আপনি ডকুমেন্টটা আমাদের চ্যানেলে একটু শেয়ার করতে হয়, সবাই যাতে একটু দেখতে পারে আর কি। আচ্ছা আচ্ছা। আজকে ভাই আমরা 8 জনই নাকি 9 জন? আচ্ছা ভাই, ক্যালেন্ডার মেবি আসছে। জি। আমাদের ক্যালেন্ডার ভাই তো কিছু একটা বললো। ও, সেলিম রেজা ভাই, আপনি বলছিলেন যে কয়জন অ্যাটেন্ডেন্স আছেন? ভাই আমরা যে কয়জন আছি সে কয়জনই ভাই। জি।
আপনাদের মধ্যে কেউ কি রেডিস পারেন? হ্যাঁ রেডিস স্যার, ইউজ ক্র্যাশ কোর্স করছিলাম। দেখছিলাম ভাই, কিন্তু ওই ইমপ্লিমেন্ট করি নাই প্রজেক্টে কোনো সময়। আচ্ছা, আর বুলেম কিউ? আমি হচ্ছে আপটেকের সাথে ইউজ করছিলাম। তাসিমুল ভাই? হ্যাঁ ভাই, গোলেমটা আমি দেখবো। উম, ভাই কি রেডিস পারেন? না ভাই, আচ্ছা, বুলেম কিউ। আচ্ছা, ভাই কি বুলেম কিউ গোল জি প্লিজ। জি। আপনি কি বুলেম কিউ ইমপ্লিমেন্ট করছেন নাকি শিখে তারপরে অ্যাপ্লাই করবেন? হ্যাঁ আমি করছিলাম, ওইখানে আমাদের অ্যাসাইনমেন্টের ওইদিকে একটু করছিলাম, এরকম এত একদম 100% এরকম পারি না, এই 60 to 70% ওইরকম। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাতেই হবে। হ্যাঁ, আমাদের এখানে কেউ কি ডকার নিয়ে কাজ করছে এরকম আছে? ভালোভাবে আইডিয়া আছে? আচ্ছা ঠিক আছে আমার ভাই। ভালো হুম, আইডিয়া নাই, বাট হচ্ছে হালকা একটু ইমপ্লিমেন্ট করছিলাম। ওকে সাকিব ভাই, কন্টিনিউ করেন। দেখেন আমাদের ডকার অলরেডি আমাদের ব্যাচে করাইছে। তো ইয়া, এখানে বেশ কয়েকজনকে পাওয়া যাবে হয়তো যারা এগুলো করছে আর কি। তো আমরা সবাই একটু হাতে তালি দেই সেলিম রেজা ভাইয়ের জন্য। এটা খুবই ডিসেন্ট হয়েছে, বেশ ভালোই হয়েছে ডকুমেন্টেশনটা। আচ্ছা, থ্যাংক ইউ সেলিম রেজা ভাই। জি আচ্ছা, তো জি এখন আসতেছে তবে হচ্ছে আমাদের সবচেয়ে আহ, কঠিন একটা কাজ, সেটা হচ্ছে যে আপনাদেরকে কাজটা ভাগ করে দেওয়া। তো আপনাদের এখানে ব্যাক এন্ডে কাজ করতে চাচ্ছেন কয়জন, একটু হ্যান্ড রেজ করবেন? আচ্ছা সাকিব ভাই, একটু ইন্টারাপ্ট করতে হচ্ছে। জি বলুন। হ্যাঁ, ব্যাক এন্ডে কাজ করার আগে হচ্ছে টেক স্ট্যাক গুলো যদি একটু মেনশন করে দিতেন, তাহলে হচ্ছে আমাদের জন্য একটু আন্ডারস্ট্যান্ডিং হইতো আর কি, ভালো হইতো আর কি। হ্যাঁ, আহ, ওরকম ভাই ভালো কথা বলছে, আগে থেকে স্টেকটা বার করে গিয়া করে নিলে তারপর টিমটা কষবে এটা। মাফ করবেন, আমি আসলে হয়তো প্রথম ব্যাচ মানে প্রথম যে আমাদের সেশন হয়েছিল সেখানে আমরা আসলে টেক্সট একটা খুব ভালোভাবে সিলেক্ট করে দিয়েছিলাম। আহ, আপনারা ছিলেন কি ছিলেন না সেটা আমার এক্স্যাক্টলি মনে নাই। আচ্ছা, তারপর আমি আরেকবার সরি, করে দিচ্ছি। ওইটাতে আমি আচ্ছা, সমস্যা নেই ভাই। আচ্ছা, ইনিশিয়ালি আমরা এটা সিআইসিডি শুরু থেকে ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, এটা হবে ডকার কন্টেনারাইজ করা। ঠিক আছে। আচ্ছা, এই দুইটা জিনিস আমাদের শুরুতেই এস্টাবলিশ করা লাগবে। আর তারপরে আমরা আমাদের ফ্রন্ট এন্ডটা হবে হচ্ছে নেক্সট জেএস। আর আমাদের বুট ক্যাম্পের ফ্রন্ট এন্ডে যা যা শিখেছি শুধু সেগুলোই থাকবে, এক্সট্রা কিছু আমরা নতুন কিছু অ্যাড করব না। আর ব্যাক এন্ডে আমাদের থাকবে হচ্ছে প্রিজমা আর এক্সপ্রেস জেএস। ঠিক আছে, এই। আর আমরা এডিশনাল ফিচার বলতে আমরা রেডিস ইউজ করবো ক্যাশিং এর জন্য, আর বুল এমকিউ এবং অথবা কাফকা। ডিপেন্ড করা হচ্ছে যে যিনি আহ, আমাদের ডেভঅপস থাকবেন উনি আসলে পারবেন কিনা কাফকা ইমপ্লিমেন্ট করতে। যদি পারেন তো ভালো, আর যদি না পারেন তাহলে এটা শিখে তারপরে ইমপ্লিমেন্ট করা লাগবে, মানে বুল এমকিউর সাথে আর কি। আর ইভেন্চুয়ালি এগুলো করার পরে আমরা এটা ডিপ্লয় করবো হচ্ছে এডব্লিউএস এ। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টেক স্ট্যাক। তো এখানে আপনারা যেগুলো কমফোর্টেবল আপনারা শুধু সেগুলোতেই আর কি বলবেন। ঠিক আছে। তো রাইট নাও আমি যখন ব্যাক এন্ডের কথা বলছি, আমাদের প্রিজমা আর এক্সপ্রেস জিএস এই দুইটাতে কাজ করতে পারবেন কারা কারা, একটু হাত তুলবেন প্লিজ। আচ্ছা, তিনজন। আচ্ছা, ওকে, 6 জন। এখন দেখেন 6 জন মানুষকে আমরা ব্যাক এন্ডে রাখাটা একটু টাফ হয়ে যায়, কারণ আমাদের ডকার আর সিআইসিডি তে একজন মানুষ লাগবে, আমাদের রেডিস, কাফকা আর বুল এমকিউ তে একজন মানুষ লাগবে। তো আপনাদের মধ্যে সিআইসিডি আর ডকার নিয়ে কাজ করতে পারবেন? আচ্ছা, হাতগুলো একটু নামান প্লিজ। এখন সিআইসিডি আর ডকার নিয়ে কাজ করতে ইচ্ছে কার? আহ, কেউ না?
আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। এক্সপ্লোর করা লাগবে মনে হয় এটা সিআইসিডি এবং ডকার এটাই। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের ফ্রন্ট এন্ডে বা এখানে 6 জনকে আমরা ব্যাক এন্ডে ইউজ করতে পারতেছি না। আমাদের ফ্রন্ট এন্ডে আমাদেরকে 2 জন দরকার। কোন 2 জন ফ্রন্ট এন্ডে কাজ করতে পারবেন? নেক্সট জিএস আর কি। আচ্ছা, সামসার ভাই একজন আছেন, আমাদের আরেকজন দরকার নেক্সট জিএস এ। সাকিব ভাই ওইটাতে আমি সহ কাজ করতে পারবো? ভাই আপনি হয় ফ্রন্ট এন্ড নয়তো না হলে ব্যাক এন্ড। আচ্ছা ও সাকিব ভাই, আচ্ছা। ওই মোজাম্মেল ভাই মেবি অলরেডি ইয়া নিয়ে কাজ করতেছে, ওই যে সিগমা ডিজাইন নিয়ে, তো উনি মেবি ফ্রন্ট এন্ডে কাজ করবে। মোজাম্মেল হক ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আমাকে দেখতেছেন? জি ভাই। আহ, মাফ করবেন, আপনি কিছুক্ষণের জন্য অফলাইনে ছিলেন। আমরা আমাদের টেক্সট ট্যাগগুলো ভাগ করে দিচ্ছি। আমাদের ফ্রন্ট এন্ডে নেক্সট জিএস এ একজন ডেভেলপার দরকার। আপনি কি ফ্রন্ট এন্ডে থাকতে পারবেন একটু? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি তো ফ্রন্ট এন্ডের জন্য অ্যাপ্লাই করছিলাম আর কি। আর দুঃখিত আমি থাকতে পারি না, হচ্ছে আমার একটা কল আসছিল আর কি, এই জন্য অটোমেটিক মিডল কলটা কাটা গেছিল। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, সামসার ভাই, আপনি হ্যান্ড রেজ করছিলেন, আপনি কি ফ্রন্ট এন্ডে থাকবেন? ভাই আমার এটা হচ্ছে যে আমি আর কি ফিচার ডিমান্ড ডেভেলপমেন্ট করছি, মানে দেখা গেছে যে আমি যখন আর কি ব্যাকএন্ড যখন ইমপ্লিমেন্ট করছি, দেন ফ্রন্ট এন্ড ইমপ্লিমেন্ট করার পর আমার মনে হচ্ছে যে আরেকটা ফিচার অ্যাড করতে হবে, তখন আমি আবার ব্যাকএন্ডে কাজ করছি, মানে মিলাই ঝিলে কাজ করছি। তো এখন মানে ডেডিকেটেডলি আমি ফ্রন্ট এন্ড ফোকাসড না, আবার ব্যাক এন্ড ফোকাসড না, আমি হচ্ছে দুইটা মিলাই কাজ করছি। তো আর কি আমি একটু মানে হ্যাঁ, আমার বুঝতে উপরে পারছি। একটু আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। কিন্তু হেল্পিং দেখেন, হ্যান্ড লাগবে। জি, আহ, কিন্তু দেখেন এখানে টানা 6 জনের মধ্যে 7 জনই, মানে 8 জনের মধ্যে 7 জনে হচ্ছে ব্যাক এন্ডে কাজ করতে ইচ্ছা করতেছে, কিন্তু ওটা তো ভাই আমরা পারতেছি না আর কি। সো এখন আমি ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড মিশাতে চাচ্ছি না, কারণ বাকিরা যারা ফ্রন্ট এন্ড করবে তারা ব্যাক এন্ড টেস্ট করবে, আর যারা ব্যাক এন্ড করবে তারা ফ্রন্ট এন্ড টেস্ট করবে। তো আমি এটা খেয়াল করছি, যারা ব্যাক এন্ড করে তারা সাধারণত ব্যাক এন্ডে খুব খারাপ একজন টেস্টার হয় আর কি। তো আহ, আমাদের প্রফেশনাল লাইফে ওটাকে বলা হচ্ছে রেড টিম আর ব্লু টিম আর কি। তো রেড টিম যা কিছু করবে ওটার সাথে ব্লু টিমের কোনো মিল থাকে না, আর ব্লু টিম যা কিছু করবে তার মধ্যে রেড টিম থাকে না আর কি। এতে করে টেস্টিং এ অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায় আর কি। সো এই জন্য আর কি আমি মিক্স করতে চাচ্ছি না আপাতত। তো ফ্রন্ট এন্ড আমি মোজাম। সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আর ভাই এটাই শেষ প্রজেক্ট না, এরপর আরো প্রজেক্ট ইনশাল্লাহ করবো, সো ডোন্ট ওয়ারি। আচ্ছা, এখন সিআইসিডি আর ডকারের জন্য আমরা পাচ্ছি হচ্ছে তাসমিনুল আলম ভাই আর আমি, রাইট? না না, আমি গোলেং বলছিলাম যে। মাফ করবেন, আপনি গোলাং এ কাজ করতে চাচ্ছিলেন? হ্যাঁ হ্যাঁ। আহ, ও আচ্ছা, আমি তাহলে বুঝতে ভুল আচ্ছা করছি। সাকিব ভাই, আমার হচ্ছে কিন্তু ওই যে ডকারে একটু আমার ল্যাপটপের কনফিগারেশন একটু খারাপ, তো ওর জন্য আমি নিচ্ছি না, আমি নিতাম। আহ, আচ্ছা শরীফ ভাই, আপনি কি ওই যে ডকার আর সিআইসিডি সম্পর্কে কিছু জানেন? কখন ইমপ্লিমেন্ট করছেন? হ্যাঁ, ডকারটা আমি একটু ইমপ্লিমেন্ট ওইভাবে করা হয়নি, একটু প্র্যাকটিস করা হয়েছিল। আইসিআইসিডি একটা ভিডিও দেখছিলাম, তো ওইভাবে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই আর কি, প্রজেক্ট আচ্ছা, ইমপ্লিমেন্ট করে, বুঝছেন? আচ্ছা, আপনি নেক্সট কিরকম পারেন? হ্যাঁ, নেক্সট তো পারি ভালোই। আচ্ছা, ওকে। আচ্ছা দেখেন, আমরা আসলে আমাদের টেক্সট, কারা কোন টেক্সটটাকে কাজ করবে আমরা ওই টিমে মানুষদেরকে অ্যাড করে দিচ্ছি। সো আমাদের টেক্সট একটা সম্পর্কে কি আপনার আইডিয়া আছে শরীফ ভাই? কিসের কথা বলতেছেন? আমরা যে প্রজেক্টটা করবো ওটা টেক্সট একটা কি আপনি জানেন? আমি বুঝলাম না আসলে বিষয়টা কি। মানে আপনি আমার কথা বুঝেন নাই? না না, আমি আসলে কি বিষয়ে মানে প্রজেক্ট তো বুঝলাম, তারপরে কি বললেন জানি। আচ্ছা, আমাদের প্রজেক্টটা আমরা বানাচ্ছি কোন টেকনোলজি গুলো দিয়ে? ও আচ্ছা আচ্ছা, টেক স্ট্যাক গুলা। জি। তো ওইটা আপনি বললেন ব্যাকএন্ডে গো ইউজ করবেন, হুম ফ্রন্ট হুম এন্ডে তো নেক্সট টাইপস্ক্রিপ্ট আছেই। হুম হুম, জি। কিন্তু তো আমরা এখানে, ব্যাকএন্ডে কি, জি প্লিজ। হ্যাঁ বলেন।
ব্যাকএন্ডে আমরা দেখছি যে গোলাং এর মাত্র একজন আছেন, আমাদের আচ্ছা। মেহেদি ভাই। তো এখন গোলাং এ কি আপনারা কি গোলাং এ করতে চাচ্ছেন? তাহলে ভালো হয় আর কি, গোলাংটা অনেক ফাস্ট। না, গোলেং তো আমি পারি না ভাই। গোলেং হইলে আমি তো ব্যাকএন্ড পারবো না। যদি এক্সপ্রেস নোড হয় তাহলে ঠিক আছে, প্রবলেম হবে না। আচ্ছা, শামসার ভাই প্লিজ। ভাই আমি মনে করি ব্যাকএন্ডটা এক্সপ্রেসেই হয়, কারণ এক্সপ্রেসে আমরা সবাই আর কি ফ্যামিলিয়ার, এবং যে টেস্টিং এর ব্যাপারটা যে আমরা ফ্রন্ট এন্ডে যারা আছে সবাই ব্যাকএন্ড চেক করবো, ব্যাকএন্ড যারা, তো আমাদের টেস্টিং এর জন্য এটা পরে গিয়ে অনেক ইজি হবে। অর্পণ দে ভাই। আচ্ছা ভাইয়া, আমার একটা মানে সাজেশন ছিল আর কি। এটা মেহেদি ভাই আপনি একটু দেখবেন আর কি। তারপর হচ্ছে আমাদের মেইনটা ব্যাক এন্ড আর কি, ওটা হচ্ছে আমরা এক্সপ্রেসের উপর বেস করেই করতে পারি, বাট আমরা হচ্ছে গোলাংটাকেও এড করতে পারি এজ এ হচ্ছে মাইক্রো সার্ভিস আর কি। বুঝতে পারছেন কি মেহেদি ভাই? হ্যাঁ হ্যাঁ যেগুলো এটা হেভি টাস্ক হচ্ছে, এগুলো চাইলে হচ্ছে আমরা গোলাং দিয়ে করতে পারি। হ্যাঁ হ্যাঁ করা যায়। আমাদের ধরেন ফাইল প্রসেসিং আছে, তো ওইগুলো হ্যাঁ আমরা হ্যাঁ করতে পারি, সমস্যা নেই। হ্যাঁ। আচ্ছা, আমি এই ব্যাপারে এনাফ জানি না, বাট আপনারা যদি এটা হ্যান্ডেল করতে পারেন দেন আই এম ওকে উইথ দ্যাট। মেহেদি ভাই পারবেন আপনি আহ, হ্যান্ডেল করতে? হ্যাঁ হ্যাঁ করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, আর আরেকটা ব্যাপার, আমাদের ব্যাক এন্ডে ফ্রন্ট এন্ডে যে কয়জন মানুষ আছে তার থেকে দ্বিগুণের বেশি মানুষ লাগবে হচ্ছে আমাদের ব্যাক এন্ডে। কারণ ইনিশিয়ালি আমাদের টাস্কটা ছোট হবে, কিন্তু আমরা যখন অ্যাটেন্ডেন্স যেটা কাউন্ট করার যে ফিচারটা নিয়ে কাজ করবো, ওটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং একটা ফিচার। সো আমার কাছে এটাই মনে হচ্ছে যে গোলাং এর থেকে আমরা এক্সপ্রেসে মুভ করি, কারণ এখানে হয়তো 2 জন বা 3জন হয়তো পারেন, তো আমাদের তার থেকে বেশি মানুষ লাগবে ব্যাক এন্ডে। সো হ্যাঁ ওইটাই ভাই, আমাদের ইনিশিয়াল প্রজেক্টে সমস্যা না, আমরা ইন ফিউচার হয়তো বা এক্সট্রা যে টেকনোলজি আছে ওগুলো ইমপ্লিমেন্ট করবো, বাট এটাতে সবাই যেটাতে কমফোর্টেবল ওটা নিয়ে কাজ করতে ভালো হয়। শরীফুল হাসান ভাই। কি ভাই, এখন আমি আমি বলতেছিলাম যে আগে কি আপনার ব্যাক এন্ডে সব এপিআই বানায় তারপর ফ্রন্ট এন্ডে বা ইয়ে করবেন, নাকি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড মানে একই সাথে মানে হবে আর কি, এট এ টাইমে কাজ করবে? আহ, আচ্ছা, এটা একটা এক একজন মানুষের এক এক রকম কাজ, মানে এক এক রকম অ্যাপ্রোচ আছে। ফর এক্সাম্পল আমি প্রথমে ব্যাক এন্ড করি, তারপর ফ্রন্ট এন্ড করি, তারপর আবার ব্যাক এন্ড করি আর কি। তো আপনাদের হ্যাঁ, কোন অ্যাপ্রোচটা পছন্দ আর কি? আমিও তো এপ্রোচে আগাই, ধরেন ব্যাক এন্ড ফার্স্টে করে এপিআই টেপিআই সব টেস্টিং করে দেন ফ্রন্ট এন্ডে শুধু ইন্টিগ্রেশন করে ফেলি আর কি। তখন বোঝা যায় আসলে রিয়েল ডাটার সাথে ম্যাচ করে সবকিছু করা যায় আর কি। এক্স্যাক্টলি, আবার ওখানে টেস্ট করার সময় হয়তো এমন অনেকগুলো প্রবলেম চোখে পড়ে যেগুলো আসলে আগে চোখে পড়ে না আর কি, পোস্ট সাকিব ম্যানুয়ালি। ভাই, আমি একটা আপনারে অফার দিতে পারি যে আমরা যারা আছি এখানে তো বেশি মানুষ নাই ওইভাবে। আপনি আলটিমেটলি হিসাব করলে 8-10 জনই আছে, তো সেই ক্ষেত্রে আমরা ব্যাক এন্ডার সবাই মিলে আগে দাঁড় করাই নেই, দেন সবাই মিলে আবার ফ্রন্ট এন্ড করবো, দেন ইজিলি হয়ে যাবে আর কি, খুব তাড়াতাড়ি। একজন ফ্রন্ট এন্ড একজন ব্যাক এন্ড এভাবে একটু শূন্য ছাড়া হয়ে যাবে। আচ্ছা, তো কি এখন বলেন? আমাদের এখানে টেস্টিংটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আপনারা এটা কিভাবে হ্যাঁ, ইমপ্লিমেন্ট করবেন? টেস্টিং বলতে ওই যে পোস্টম্যানে টেস্টিং এর কথা বলতেছেন না? না না না, আমি ওই যে জিএসটি এর কথা বলতেছি, মানে প্রত্যেকটা কম্পোনেন্ট টেস্ট করে তারপর আমরা লঞ্চ করবো আর কি, যাতে কোথাও হুট করে ব্রেক না পড়ে। হ্যাঁ, আর আচ্ছা, আমি টেস্টিং এর জন্য টুল হুম, আছে নাকি? আচ্ছা, মোজাম্মেল হক ভাই কিছু বলছেন? ভাই আমি মনে করি কি যে সবাই একসাথে কাজ করলে ভালো হবে। মনে করেন আমি তো ফ্রন্ট এন্ড পুরোটা দায়িত্ব আমি একা নিতে পারবো আশা করি। আর যদি আপনারা যারা যারা ব্যাক এন্ড করবেন তারা ব্যাক এন্ডে কাজ করুক, আমি ফ্রন্ট এন্ডে কাজ করতে থাকি। পরে দেওয়া হচ্ছে যে যেগুলো চেক করার পরে দিয়ে চেক করা যাবে। আপনারা সবাই একসাথে কাজ করতে চাচ্ছেন? আমি চাচ্ছি আর কি। সাকিব ভাই, আমারও সেম থট যে যারা ফ্রন্ট এন্ডে কাজ করবে তারা ফ্রন্ট এন্ডটা করে ফেলুক, কারণ আমাদের এপিআই গুলো কেমন হবে ওইগুলো তো আমরা অলরেডি আগে থেকে প্ল্যানিং করতেছি না, কোন ডাটাগুলো আসবে। তো জাস্ট একটু হয়তো বা চেঞ্জ হবে, তো ওইগুলো পরে আপডেট করা যাবে, সমস্যা নেই। বাট মানে আমরা ভাই যদি, আমরা ইনিশিয়াল ডিজাইনটা করে ফেলতে পারি কিন্তু ফ্রন্ট এন্ডে, মোজাম্মেল ভাই যেটা বললো। হ্যাঁ হ্যাঁ ওকে। উম, আমি যতদূর জানি যে আমাদের কিন্তু একটা ড্রাফট আছে গুগল স্টিচে। তো আপনারা কি ডিজাইন বলতে আসলে কি বোঝাচ্ছেন আর কি? মানে ফিগমা ডিজাইনটা নতুন করে করাটা নাকি? ডিজাইন বলতে আপনি কি না না বোঝাচ্ছেন? ওইটা না, মানে ফ্রন্ট এন্ডের যে কাজ করবে ও ফ্রন্ট এন্ড করে ফেলুক। ওইখানে ধরেন এপি হয়তো বা আমাদের ডাটাগুলো আরো কিছু এক্সট্রা কোনো ডাটা আসছে ওইগুলো জাস্ট পরে হ্যান্ডেল করবে, আপডেট করে নেবে। বাট হচ্ছে আমরা মানে পুরো ব্যাকএন্ডটা করে তারপরে করবো, ওইভাবে না করলে আমাদের সেপারেটলি দুটো একসাথে কাজ করলে ভালো হবে।
আচ্ছা, অর্পণ দে ভাই। ভাই আমি আসলে হ্যান্ড রাইজ করছি, আমি এই জায়গায় নিজেই কনফিউজ, আপনারা কি বলতেছেন আমি মাথায় এখন ঢুকতেছে না। আহ, ব্যাপারটা হচ্ছে যে আমি ইনিশিয়ালি যখন সফটওয়্যার প্ল্যান করি, আমরা সাধারণত ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আমাদের একটা সেপারেশন থাকে। তো এতে করে যেটা হয় যে, জানি একটু আগে বলা হয়েছে, বাট তারপর আরেকবার বলতেছি যেহেতু নতুন মানুষের অ্যাড হয়েছে, যে ফ্রন্ট এন্ডের মানুষগুলো আমাদের সাধারণত ডেডিকেটেড টেস্টার থাকে। তো এখানে যেহেতু আমাদের ডেডিকেটেড টেস্টার নাই, তো আমি চাচ্ছিলাম যে ফ্রন্ট এন্ডের মানুষগুলো শুধু ব্যাক এন্ড টেস্ট করবে, ব্যাক এন্ডের মানুষগুলো ফ্রন্ট এন্ড টেস্ট করবে। কারণ একজন ব্যাক এন্ড ডেভেলপার করলে এভাবে ভালো মতো তারা টেস্ট করতে পারে না। আর আমরা যদি একসাথে সবাই যদি ব্যাক এন্ড করি, তাহলে দেখা যাবে যে ওনারশিপ নিয়ে একটা সমস্যা হয়, কারণ এক একজন মানুষ এক এক রকম ভাবে আর কি কোডের প্যাটার্ন নিয়ে কাজ করে আর কি। তো এটা একটা খুবই বড় রকমের ঝামেলা হবে, পরে দেখা যাবে যে ইন্টারনাল অনেক কনফ্লিক্ট শুরু হয় আর কি। মানে একজন মনে হয় যে তার কোড ভালো, আরেকজন মনে করে যে অন্যজনের কোড খারাপ। তো এটা পরের দিকে আর কি টিমের মধ্যে একটা ফাটল তৈরি হয়। তো একসাথে করলে হয়তো কাজ ভালো হবে, কিন্তু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলি সেটা হচ্ছে যে, যেটা আমি দেখছি যে মানে একটা কোড বেসে ওনারশিপ একজন বা দুইজনের হাতে থাকা দরকার, যাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো। বাট ৩ জন ৪ জন বা ৫ জনকে যদি আমরা একসাথে অ্যাড করি, তো আন্ডারস্ট্যান্ডিংটা অতটা ভালো আশা করাটা ঠিক না। আর তখন ঝামেলা হয়ে যায়। ফর এক্সাম্পল, আমি কোড করতেছি এত কষ্ট করে রাত জেগে, পরের দিন এসে দেখলাম যে কেউ একজন কোড ডিলিট করে দিয়ে তার মতো করে ফেলছে। সো এটা খুবই ঝামেলা হয়, খুবই ইন্টারনাল কনফ্লিক্ট শুরু হয়। তো আমি ভাই আগে থেকে এই ঝামেলাটা যাতে না হয় আর কি। সো এখন আপনারা বলছেন যে একসাথে কাজ করবেন। ভাই এটা ছোট্ট একটা প্রোডাক্ট, ঠিক আছে? এটার মধ্যে সবাই মিলে কাজ করার আছেটা কি? মাত্র ৬-৭টা টেবিল। এখানে সবাই মিলে কোড করে কি লাভ? ঠিক আছে, আপনাদের প্রত্যেকটা মানুষই লাইক এআই দিয়ে লাইক বড় জোর 2 দিন বা 3 দিন লাগবে আপনার এই প্রোডাক্টটা লঞ্চ করতে। তো এখানে সবাই মিলে কেন করবেন আপনারা? আমাকে একটু কাইন্ডলি একটু এক্সপ্লেন করেন শরীফ ভাই। শরীফ না ভাই, আমি কেন আইডিয়াটা আপনার। বলছিলাম, জি, হুম, আচ্ছা বলবো। হ্যাঁ প্লিজ প্লিজ, মানে না আমি বলছিলাম কেন, ওই যে আপনিও বললেন যে আসলে আমরা কোন অ্যাপ্রোচে আগাই, আসলে ফার্স্টে ব্যাকএন্ড করি তারপরে ফ্রন্ট এন্ডটা ধরি আর কি। হুম, তো এইখানে আমি তো ভাবছি আসলে প্রোডাক্ট ওইভাবে মানে অনেক বড়, অনেকগুলা সার্ভিস হবে, অনেকগুলা আপনার ইয়ে হবে আর কি, মানে ফাংশনালিটি হবে। হুম, সেই ক্ষেত্রে আমি বলছিলাম যে আগে ব্যাকএন্ড করে সবাই মিলে দেন টেস্টিং করে দেন ফ্রন্ট এন্ড করবো। আমি জাস্ট খালি আমার ইয়েটা বলছি, এটা যে আমি করতে হবে এরকম কিছু না ভাই, বুঝছেন? জি 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 তো জি জি। আপনারা ডিসিশন ওয়ে নিয়ে যেটা ভালো মনে হবে ওইটাই করেন, হুম, কারণ এখানে 10 জন আছে, 10 জনের মতামত নিয়ে যেটা ভালো হবে ওইটাই করেন। আমি জি জি আপনাদের জি। সাথে আছি ওইটাই। ওকে, অর্পণ দে ভাই প্লিজ। আচ্ছা ভাই সাকিব ভাই, এখানে হচ্ছে আমি আপনার অ্যাপ্রোচটাই ফলো করব, কারণ হচ্ছে আপনি যখন মানে আমরা যখন হচ্ছে আপনার প্রফেশনাল লাইফে ইয়ে করবো আর কি, যখন জয়েন করবো আর কি, তখন কিন্তু অলওয়েজ ওখানে হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড টিম আলাদাই থাকবে, জি জি ঠিক জি। আছে? সো এই ক্ষেত্রে আমরা জাস্ট এটা হচ্ছে লার্নিং পারপাসে হইলেও হচ্ছে আমাদের এটাই করা উচিত যে frontend এবং backend এর টিম আলাদা থাকুক, টেস্টার পরে এটা ডিসাইড করা হবে। সো ওকে ওকে। হ্যাঁ। আর দেখেন, আহ, আমরা আসলে এখানে প্রফেশনাল একটা এনভায়রনমেন্ট আসলে রিক্রিয়েট করার চেষ্টা করতেছি আর কি। আর সামনের লক্ষ্যগুলো অনেক বড়, ঠিক আছে? তো আমরা এখন থেকে যদি আমরা মানে ফ্রন্ট এন্ডে সবাই একসাথে কাজ করি, ব্যাক এন্ডে যদি এরকম কাজ করি, এটা প্রফেশনাল ভাই এর একদম থাকে না আর কি। আর ছোট ছোট স্টার্ট আপেও কাজ করছি, ওইখানেও ভাই সবকিছু আলাদা। আমাদের যারা জুনিয়র ছিল তারা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট করে ওখানে জয়েন করছিল, কিন্তু তাদেরকে মানে ডেভঅপস দিছে, তারা ডেভঅপস এর বাইরে আর তাকাবে না আর কি। এই জন্য না যে তারা পারে না, বাট এই জন্য যে যাতে কোডের ওনারশিপটা যাতে কোনোভাবে আর কি কোশ্চেন না জাগে। ঠিক আছে, আমি ব্যাকএন্ড একটা কাজ করছি, ব্যাকএন্ড একটা সমস্যা হয়েছে, কোড বেসে হাত দিয়ে দেখলাম যে অন্য কেউ চেঞ্জ করে ফেলছে, তো তখন সমস্যা। তো এই জন্য সেপারেশন অফ কনসার্নটা খুবই ইম্পর্টেন্ট প্রজেক্টের শুরুতেই আর কি। সো আমরা যদি এখানে লাইক প্রফেশনালিজম মেনটেন না করতাম তাহলে কোনো সমস্যা নাই, ভাই ব্রাদার এখানে আমরা সবাই যার যে আমরা ইচ্ছা করে ফেলতাম, বাট আনফর্চুনেটলি আমরা এখানে প্রফেশনালটা একটা মেনটেন করার চেষ্টা করতেছি। সো এই জন্য সেপারেশন অফ কনসার্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, সো আই এম সরি আপনাদের আইডিয়াটা আমরা রাখতে পারতেছি না যে সবাই একসাথে এক স্ট্যাকে কাজ করব, মানে একই সেক্টরে কাজ করব ফ্রন্ট এন্ডে। সো আমার কাছে এই অ্যাপ্রোচটা বেস্ট মনে হয়েছে আর কি। সো আপনারা কাইন্ডলি একটু
ফিডব্যাক দিবেন যে আমরা আসলে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড আর ডেভঅপসটা আমরা আলাদা রাখতেছি। তো আপনারা কি একমত এই ব্যাপারে? ওকে। কারো যদি কোনো কাউন্টার পয়েন্ট থাকে প্লিজ একটু আমাকে বলবেন এখন, কারণ এরপরে চেঞ্জ করতে অনেক টাফ হবে। আচ্ছা, ঠিক আছে। সো যে কোশ্চেনটা আমি শুরুতে করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের ফ্রন্ট এন্ডে আমাদের অ্যাটলিস্ট 2জন মানুষ দরকার, আর ব্যাক এন্ডে আমাদের অ্যাটলিস্ট 6জন মানুষ দরকার ছিল, কিন্তু এখন যেহেতু মানুষ কম তো আমরা 5জন অথবা 4জন লাগবে আমাদের। সো কাইন্ডলি ফ্রন্ট এন্ডে নেক্সট.js নিয়ে কাজ করবেন আমাদের 2জন, আর শাম সার্ভার আর মোজাম্মেল হক ভাই হ্যান্ড তুলছেন, তাই না? আচ্ছা, ওকে। তো আমরা আপনাদের 2জনকে ফ্রন্ট এন্ডে রাখছি। কাইন্ডলি আপনারা মাথায় রাখবেন যে ব্যাক এন্ডে আপনারা টেস্টার হিসেবে থাকবেন আর কি। আচ্ছা, আর ব্যাক এন্ডে আমাদের 4 থেকে 5জন লাগবে। থ্যাংক ইউ মোজাম্মেল ভাই। আচ্ছা, আমাদের ব্যাক এন্ডে 4জন লাগবে। কোন 4জন আপনারা ব্যাক এন্ডে কাজ করতে পারবেন এক্সপ্রেস জিএস দিয়ে, নোড জিএস, এক্সপ্রেস জিএস? কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। সাকিব ভাই, ওই যে রেডিসের কথাটা বললেন, ওটার জন্য কি আলাদা নাকি ওটাও ব্যাকএন্ডের আন্ডারে পড়বে? ওটা হচ্ছে অ্যাসোসিয়েট আমরা রাখবো, কারণ এখানে রেডিস মাত্র হয়তো একজন পারেন, তাসিনুল আলম ভাই। আচ্ছা, না, তো আমি পারি তবে। আপনি ভাই, আমি আপনাকে সফটওয়্যার ম্যানেজার হিসেবে রাখতে চাচ্ছি। মানে আপনি ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের মধ্যে কমিউনিকেট করবেন, মানে কাইন্ড অফ টেক লিড টাইপের বা সিটিও পজিশনে আর কি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা তাসিনুল ভাই, আচ্ছা ঠিক আছে। তো সেলিম রেজা, রিফাতুল ইসলাম, অর্পণ দে ভাই আর শরীফুল হাসান, এই 4জনকে আমরা ব্যাক এন্ডে রাখতেছি। আর তাসিনুল আলম ভাই আপনাকে আমরা রেডিসে রাখতেছি। আর আপনার কাছে একটা বড় চ্যালেঞ্জ হবে যে আমরা কাফকা অথবা বুল এমকিউ, সরি আপনি আমাকে মাফ করবেন, আপনি তো বুল এমকিউ ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন তাই না? হ্যাঁ, আপনাদের মধ্যে কি কেউ রেডিস ইমপ্লিমেন্ট করছেন? ভাই হাতগুলি করে নামিয়ে আরেকবার রেজ করেন যারা রেডিসে কাজ করছেন। আজকে যে করা হয়েছিল জাস্ট লিঙ্কটা কপি করলে এটা আমি কাজ করে। অর্পণ ভাই আচ্ছা মাফ সাকিব ভাই, ভাই, আমি করছি। আমাকে লিভ নিতে হবে তো? ও আচ্ছা, রিফাত ভাই আমাদের আমি ও লিভ নিচ্ছি, আপনার ওই ভিডিওটা প্রোভাইড করলে পরে আমি ইয়ে করি। আচ্ছা, আপনি আমাকে তাহলে 2 জি মিনিট জি, একটু আমার সাথে কথা বলেন। বলেন। আপনি ব্যাকএন্ডের আপনি কি রেডিস নিয়ে কাজ করছেন কখনো? জি জি। আপনি রেডিস নিয়ে কাজ করছেন? না না ভাই, আমার তো রেডি এক্সপ্লোর করা হয় নাই। ও আচ্ছা, আপনি বুল এমকিউ অথবা কাফি ইউজ করছেন কখনো? ইন্টারনেট কি আমার ইস্যু করতেছে নাকি আপনার? আমার কথা আমি পরিষ্কারভাবে বুঝতেছি না। ইলেকট্রিসিটি চলে গেছে, ও আচ্ছা, ঠিক আছে ভাই, ডাটা কোনো ইউজ সমস্যা করতেছি। নেই। আমার কোনো কথা শোনা সমস্যা যাচ্ছে পরিষ্কার? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি কাফকা পারেন? ভিডিওটা প্রোভাইড করলে পরে দেখে নিবো। আমার ইন্টারভিউ তো 45, তো আমি লিভ নিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। টেক কেয়ার। আচ্ছা, তো আপনাদের এখানে রেডি, তাসমিল ভাই আপনি কি কিছু বলবেন? না ভাই, ঠিক আছে। আচ্ছা, আমি ফাইনাল একটা কোশ্চেন করব, তো কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করবেন। তাসমিল ভাই হাতে একটু নামান please। আচ্ছা, আহ, আপনাদের এখানে রেডিস কি কেউ পারেন? একটু হ্যান্ড রেজ করবেন কাইন্ডলি। আচ্ছা, মেহেদি ভাই। আচ্ছা, ওয়াও, তাসমিল ভাই 3জন পারেন রেডিস, ওয়াও। আচ্ছা আজকে যে ভাই ইজিলি করা যায় এটা। আচ্ছা, ঠিক আছে, আমরা আপনাদেরটা নোট করে রাখছি। আহ, তারপরে হচ্ছে যে আমাদের হচ্ছে বুল এমকিউ, এটা কয়জন পারেন মানে ইমপ্লিমেন্ট করতে পারবেন? বুল এমকিউ। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে কাফকা ইমপ্লিমেন্ট করতে পারেন কয়জন? সাকিব ভাই, জি ভাই। ভাই ওই বুল এমকুই হচ্ছে আমি কোন একটা প্রজেক্টে ইমপ্লিমেন্ট করছিলাম, বাট এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে মনে নাই আসলে। সো ও আমি আচ্ছা। যদি একটু রিক্যাপ করি দেন আই গেস এটা করতে পারবো বুল এমকে দিয়ে। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা আপনাকে এনাফ সময় দিব, কারণ ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হতে হয়তো 2 দিনের মতো লাগবে। তো আপনি কি 2 দিনের মধ্যে পারবেন করতে? আহ, আচ্ছা ভাই, আমি হচ্ছে একটু সময় নিচ্ছি আপনার 5 মিনিটের জন্য, তো আমি একটু সার্চ করে দেন আপনাকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। আচ্ছা, তো আমাদের কাফকা কি কেউ ইমপ্লিমেন্ট করছেন এখানে, কাফকা? আচ্ছা ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের টেক স্ট্যাক। আর আমি রিসেন্টলি একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলছি, তো আমি মানে ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম। কার্ডটা এখন আমার হাতে আসেনি। তো এটা ব্র্যাক ব্যাংকে। তো কার্ড আসার পরে আমি এডব্লিউএস একটা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি। তো তারপর ওই অ্যাকাউন্টটা দিয়ে আমি একটা এডব্লিউএস এ অ্যাকাউন্ট খুলবো আর কি।
তো আমি ব্র্যাক ব্যাংকে করছি। এটা একটু সময় নিচ্ছে কোনো কারণে, আমি বুঝতে পারছি না। তো আশা করছি এই সপ্তাহ শেষের মধ্যে হয়তো আমরা AWS এ লঞ্চ করতে পারবো আর কি। সো এই তো গেল আমাদের সবকিছু আর কি। আর আমরা টেস্টিং এর জন্য GST ইউজ করব। আমরা 100% টেস্ট কভারেজ রাখবো। আর আমাদের কোডটা পারফরমেন্স ওয়াইজ খুবই অপটিমাইজড হবে, অ্যাটলিস্ট আমরা যাতে 1 মিলিয়ন ইউজার ম্যানেজ করতে পারি। তো কোডের পারফরমেন্সটা খুবই ইম্পর্টেন্ট। আর আপনারা এটা ধরে রাখবেন যে আমাদের এই প্রজেক্টটা করার মেইন গোল হচ্ছে যে আমাদের জব পাওয়া, আমাদের সিভিতে প্রফেশনাল লেভেল একটা প্রোডাক্ট রাখা। এই জন্য আমরা ভার্সিটি ডিপ্লয় করতেছি না। সো কোডের কোয়ালিটিটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি চ্যাট জিপিটি দিয়ে করতে পারেন আমার কোনো সমস্যা নেই, বাট কোডটা যাতে কোনোভাবে স্লো না হয়, ঠিক আছে? আর প্রত্যেকটা লাইন আমরা মাল্টিপল টাইম টেস্ট করব। সো এটা একটু মাথায় রেখে কাজ করবেন। আর আমাদের এই ফিডব্যাকটা যদি পজিটিভ আসে, তো আমাদের সামনে অনেকগুলো বড় বড় লক্ষ্য আছে। আমরা হয়তো লিঙ্কডইন একটা এজেন্সি খুলবো, আপনারা হয়তো জানেন। তো ইয়া, তো দেখি কি হয়। ওকে, আচ্ছা, তো এতটুকুই ছিল ভাই আমাদের কাজ। তো আমরা আপনাদের কি কারো কিছু অ্যাড করার আছে? না, শামস ভাই প্লিজ। ভাই আমরা প্রোডাক্ট নেম আর এই নেম গুলা ফিক্স করে ফেলি আজকে। এটা আমরা সবার লাস্টে রাখছি, মানে এই টেকনোলজিটা ভাগ ভাগ করে দেওয়ার পরে তারপর আমরা আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করবো ওটা নিয়ে মনির ভাই আমাদেরকে একটা ব্রিফ দিবেন আজকে অথবা কালকে। সো ওটা নিয়ে একটু কথা বলার পরে আমরা নামগুলো নিয়ে কথা বলবো, কারণ প্রোডাক্ট আগে ইম্পর্টেন্ট, নামটা অতটা ইম্পর্টেন্ট না। ওকে, আচ্ছা মেহেদি ভাই প্লিজ। আচ্ছা আচ্ছা, কিন্তু এখানে আমাদের এই মানে এয়ার প্রজেক্টের স্ট্রাকচারটা কি হবে? এটা কি মনোলিথিক হবে না? এটা হচ্ছে আমরা ভাই এখন মাইক্রো সার্ভিসে যেতেছি না, আমরা যে আমাদের লাস্ট প্রজেক্টে আমরা করছিলাম না, ওই যে মডিউল, মানে মডেল ভিউ কন্ট্রোলার, যেটা মানে রাউটার হ্যাঁ হ্যাঁ কন্ট্রোলার সার্ভিস, ওইভাবে হবে। ওটাকে নাম যে কি যেন একটা বলে, কি মনোলিথিক যেন, হ্যাঁ, মনোলিথিক। না এমভিসি মনোলিথিক, আচ্ছা, ওইটাতে না না এমভিসি না, ওই যে একটা নাম আছে এমবিসি ওইটা, মডিউলার প্যাটার্ন। প্যাটার্ন, মডিউলার, মডিউলার প্যাটার্ন। মডিউলার মনোলিথ, মানে মডিউলার মনোলিথ না, আচ্ছা, আমার আচ্ছা, টার্মটা মনে ওইটাতে নেই। আমাদের সবগুলোতে একটা রিপোজিটরি আন্ডার হবে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড বোথ না? হ্যাঁ আমরা মনোরিপো করবো, জি জি জি, মনোরিপো হবে। ও হ্যাঁ, আর হচ্ছে কি এটা আমরা কি npm দিয়ে করবো নাকি cnpm দিয়ে করবো? ভাই আমরা পাইথন ইউজ করতেছি না কি জন্য, আমরা গোলাং ইউজ করতেছি না কি জন্য, কারণ আমরা ওখানে শিখতে সময় লাগবে সবার। তো আমরা আপাতত পিএনপি অনেক ভালো ভাই, বাট আমরা এনপিএম দিয়ে করবো, কারণ এখানে সবাই এনপিএম এর সাথে পরিচিত বেশি। আর আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আর আর আমরা আরেকটা হচ্ছে কেমন আমরা, হ্যাঁ, প্লিজ জি বলেন। ভাই, আমরা না যেহেতু বোথ সাইডে যেহেতু টাইপ স্ক্রিপ্ট ইউজ করবো, তো এখানে আমাদের টাইপ গুলো আমরা শেয়ার লিড দেওয়ার জন্য গ্লোবালি করতে পারি, ডিক্লেয়ার করতে পারি। তো আমরা কি ওইভাবে করবো নাকি দুটোটা সেপারেট থাকবে? আমরা যদি আমি ফ্রন্ট এন্ড ব্যাক মেহেদি এন্ড, ভাই, মেহেদি ভাই জি আপনার ভাই। কথাটা একটু বুঝতে পারতেছি না, মানে কথাটা একটু অস্পষ্ট আসতেছে। আচ্ছা আচ্ছা, বলতেছি যে আমাদের যেহেতু মনোলিথিক আর্কিটেকচারে হবে, তো ওটাতে আমরা হচ্ছে টাইপ স্ক্রিপ্টের টাইপ গুলা শেয়ার করে, মানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটোতে আমরা একসাথে সেম গুলা ইউজ করতে পারি। তো আমরা কি ওইভাবে করবো নাকি সেপারেটলি করবো? আমি শেয়ার ইউজ করতে চাচ্ছি, কারণ এটা একটা মনোরিপো হবে, তো শেয়ার করতে খুব একটা প্রবলেম হওয়ার কথা না, আনলেস কারো যদি কোনো হ্যাঁ হ্যাঁ, প্রবলেম থাকে বা বেটার ওয়ে আছে মনে হয়। আচ্ছা আচ্ছা। আর আচ্ছা, হচ্ছে আমাদের যেহেতু কোয়ালিটি কন্ট্রোল করা হবে, তো এই ক্ষেত্রে আমরা যেমন হচ্ছে ধরেন কোডের রেসপন্স গুলা, তারপর যে হচ্ছে গ্লোবাল যে ক্লাস গুলো হবে, তারপর যে হচ্ছে গ্লোবাল এরর হ্যান্ডেলিং, ওইগুলা কি গ্লোবালি একটা স্ট্রাকচার তো করা হবে না? জি জি জি। মাফ করবেন, আমাদের ওই যে হেলথ কেয়ার অ্যাপে আমাদেরকে গ্লোবাল কিভাবে করা হয়েছে, মানে গ্লোবাল ইউরো যেটা হ্যান্ডেল করা লাগছে, আমরা ওইটা ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, আপনারা ওই যে আচ্ছা হেলথ কেয়ার অ্যাপের ভিতরে যেভাবে করছে, আমরা বলতে গেলে ওই কোড স্ট্যান্ডার্ডে আমরা মেনটেন করবো হচ্ছে এই প্রজেক্টের আগা থেকে গোড়া পর্যন্ত। ওকে, সো আচ্ছা আচ্ছা। ইয়া, আর কি কোনো কোশ্চেন আছে কোড রিলেটেড? না না ভাই, এতটুকু, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। তো এই তো গেল কোশ্চেন। আর কি কারো কোনো কোশ্চেন আছে? আহ, আচ্ছা ঠিক আছে। তো এই তো গেল আমাদের, এখনো আসে হচ্ছে নাম রিলেটেড। ঠিক আছে, তো এখন আমাদের তিনটা নাম লাগবে। একটা হচ্ছে আমাদের অর্গানাইজেশনের নাম,
যেটা আমরা এজেন্সির নাম হবে, আরেকটা হচ্ছে আমাদের গিটহাব অর্গানাইজেশনের নাম, আরেকটা হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম। শামসার ভাই একটা আইডিয়া দিয়েছিলেন, সো আমি ভাই আইডিয়াটা বলতেছি, খুব ইন্টারেস্টিং। ভাইয়া বলছে হচ্ছে স্পেকট্রার ডম, এটা হচ্ছে প্রোডাক্টের নাম। এজেন্সির নাম হচ্ছে গ্যারিসন হাব, আর অর্গানাইজেশনের নাম হচ্ছে গ্যারিসন হাব ডেভ। আচ্ছা, আপনাদের এখন আপনাদের আইডিয়াগুলো একটু শুনতে চাচ্ছি। আমি এক এক করে বলবো, কারণ সবাইকে জিজ্ঞেস করলে আপনার ঠান্ডা হয়ে যান। সবার আগে শরীফ ভাই, প্লিজ আপনার আইডিয়াগুলো একটু দেন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, আমি ভাই নাম খুঁজছিলাম অনেক, ওইভাবে পাই নাই, বুঝছেন, মানে সিলেক্ট করতে পারি নাই। ও আচ্ছা, ঠিক আছে। মোজাম্মেল হক ভাই। সেম থিং ভাই। আচ্ছা, তাসিনুল আলম ভাই। আচ্ছা, শামসার ভাই নামটা শুনলাম, ওকে। তো এখন অর্পণ দে ভাই, আপনার কি কোনো আইডিয়া আছে নাম কি হওয়া উচিত? ভাই কেউ যখন বলে নাই আমিও বলতে চাচ্ছি না, আমরা আবার ইয়ে করবো এটা নিয়ে। আচ্ছা আমি আমি দুইজনের উপরে আমি একটা বলবো আর হচ্ছে শামসার ভাই একটা বলবে, ওটার উপর বেস করে কিছু একটা হয়ে যাক, রেজাল্টটা এরকম চাচ্ছি না। আচ্ছা, সেলিম রেজা ভাই। না, এটা নিয়ে আমি ই করি নাই, আচ্ছা, ঘাটাঘাটি মেহেদী করি নাই আর কি। মনিরুজ্জামান ভাই। সরি ভাই, আমি ওর নাম নিয়ে রিসার্চ করিনি, আমি ডকুমেন্টেশনের দিকে একটু ইয়ে করছিলাম। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আহ, তো সরি। ইটস ওকে ডিউড। আমি গতকাল একটু রিসার্চ শামসারার করতেছিলাম। ভাইয়ের হ্যাঁ, আচ্ছা শামসারার ভাইয়ের আমি নামটা বুঝতে পারিনি আর কি, কি নাম বললেন তিনটা। আচ্ছা, ওনার নামগুলো হচ্ছে গ্যারিসন হাব, আর প্রোডাক্টের নাম হচ্ছে গ্যারিসন হাব, অর্গানাইজেশনের নাম হচ্ছে গ্যারিসন হাব ডট ডেভ, মানে স্ল্যাশ ডেভ, আর প্রোডাক্ট নাম হচ্ছে স্ট্রেকচার টম। শামস ভাই প্লিজ। শামস আচ্ছা ভাই। ভাই, আমি হচ্ছে হ্যাঁ, নামগুলা কেন দিছিলাম এগুলো একটু সবাইকে এক্সপ্লেন করি, এমনি সবার পার্সপেক্টিভ থাকুক এবং সবাই একসাথে একটা নাম সিলেক্ট করে, এটা আমিও চাই। তো আমি জাস্ট পার্সোনালি একটা পয়েন্ট অফ ভিউ দিছিলাম। ফার্স্ট অফ অল, প্রোডাক্টের নাম স্পেকটেটর কেন দিছিলাম? স্পেকটেটর মানে হচ্ছে গিয়ে আমরা রাইট নাও আমাদের মানে কোনো খেলা খেলা দেখলে ওইটার স্পেকটেটর থাকে যে কয়জন খেলা দেখতেছি। তো কাইন্ড অফ ওইটার পার্সপেক্টিভে আমি দেখতেছিলাম যে স্পেকটেটর ডম। আচ্ছা, ডম হচ্ছে কি আমাদের আর কি সফটওয়্যার জাভাস্ক্রিপ্ট। একটা, হ্যাঁ হ্যাঁ। তো দেন হচ্ছে গ্যারিসন হাব। গ্যারিসন জিনিসটার মানে হচ্ছে যে আমরা যখন একটা ঘরের ভিতরে যখন সবাই ঢুকে যায়, বা ওইটা গ্যারিসন মানে এটার ভিতরে ঢুকানো, ওইটাকে হয় গ্যারিসন। তো আমরা সবাই যেহেতু একসাথে, এই জন্য আমি একটা গ্যারিসন দিয়েছিলাম। আর হাব মানে আমাদের এটা হাব, মানে আমাদের একটা সফটওয়্যার হাবের মতো তাই। তো আর অর্গানাইজেশন নামটা আমি গ্যারিসন হাবের আর কি সিমিলার রেখে আর কি গ্যারিসন হাব ডেভ, আমাদের ডেভ মানে আমাদের হাবের একটা ডেভ। তো আমি এই তিনটা নাম এই জন্য আর কি চুজ করছিলাম। এটা হচ্ছে আমার একটা আলাদা পয়েন্ট অফ ভিউ থেকে। ওকে, থ্যাংক ইউ ভাই, এটা খুবই ইন্টুইটিভ এবং খুবই ইন্টেলেকচুয়াল আর কি। কিন্তু আমি চাচ্ছি যে আমাদের যে ইউজার হবে তার সাধারণত অত বেশি ইউনো ইন্টেলেকচুয়াল নাও হতে পারে। সো আমরা চাচ্ছি যে অমুক আইটি, অমুক ফ্লাই এগুলো না করে একটু পশ এরিয়া দিতে, যারা আসলে নামটা শুনলে যাতে কোনো কনফিউশন না থাকে যে আসলে এটা আসলে একটা টেকনোলজিক্যাল রিলেটেড কোম্পানি। আপনি যখন বলছেন যে গ্যারিসন, তখন আমার মাথায় এসেছে আর্মি গ্যারিসন আর কি। আর আপনি যখন স্পেকচার বলেন তখন আমাকে জেমস বন্ডের স্পেকচার মুভিটার কথা মনে পড়ে বারবার। আর আমরা তো ভাই এখানে মানে খেলা তো দেখতেছি না, তো আমরা এখানে আসলে অ্যাটেন্ডেন্সটা ম্যানেজ করতেছি একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখানে স্ট্রাকচারটা অবজার্ভ করাটা আসলে কিভাবে অ্যাড হয়, এটা আমার জন্য একটু বুঝতে একটু কষ্ট হচ্ছে আর কি। শামস ভাই কি এখানে কিছু অ্যাড করবেন? না ভাই, এটা হচ্ছে কি আর কি আমি এমনি আর কি দিছিলাম। এমনি সবার পার্সপেক্টিভে আমরা যেটা ডিসাইড করবো ভাই, আমরা ওইটাই আর কি, এন্ড অফ দ্য ডে। ওকে, বাট আমি জেনুইনলি ইমপ্রেসড। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। আচ্ছা, অর্পণ দে ভাই কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আপনার কথার মধ্যে একটা কোয়েশ্চেন, কিউরিওসিটি আমার চলে আসছে আর কি। হোয়াট ইজ পস, মানে পস? পশ মানে হচ্ছে হাই ক্লাস।
মানে খুবই এলোকুয়েন্ট এবং রিচ। ওকে ভাই, এত হার্ড ওয়ার্ক ইউজ না করলে পারতেন না। আমরা ভাই এত পরিমাণ কি বলে এডুকেটেড না আর কি, তো একটু লো লেভেল ওয়ার্ড ইউজ করেন, আমাদের কি বলে রেডিয়াসের বাইরে চলে যায় ভাই। ভাই আপনারা ওই পজিশনে এখনো যান, আপনারা যাবেন, ঠিক আছে? আপনারা মাত্র শুরু করছেন আপনাদের লাইফটা, আপনারা অনেক দূর যাবেন, ঠিক আছে? এখানে নিজেকে আটকে রাখেন, ওকে? কে জানতো, ওকে, হয়তো বাংলাদেশের প্রথম ল্যাম্বরগিনি হয়তো আপনি চালাবেন, আপনি জানেন? ওরে বাপ, হ্যাঁ, ভাই এখানে দোয়া হয়তো করেন আমার শামসার জন্য। ভাই হয়তো এখানে রেঞ্জ রোভারের গাট্টি বাঁধবে, মনিরুজ্জামান ভাই হয়তো রোলস রয়েস নিয়ে ভাব নিবে, সেলিম রেজা ভাই তো এগুলা ধারে কাছে যাবে না, হেলিকপ্টার কিনবে একটা পার্সোনাল ইউজের জন্য। আটকে রাখবেন কি জন্য আপনারা, আমার তাই না? মতো লেগেছে। ভাই আপনার জন্য, আপনার না ভাই, কথাবার্তা আমার আমি তো স্পেসে 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 এক্স্যাক্টলি, যাওয়ার খুব শখ আছে ভাই। হ্যাঁ মোজাম্মেল হক তো হেলিকপ্টার এগুলোর ভিতরে নাই। মোজাম্মেল হক ভাই তো মনে হয় প্রাইভেট একটা ট্যাঙ্ক ইউজ করতে পারে, আমি যতদূর জানি। যাই হোক, কথা হচ্ছে যে আশা করতে দোষ কোথায়, রাইট? সো এই ওয়ার্ডগুলোর সাথে পরিচয় হবে, এগুলো আমি জানতাম না, অফিসে গিয়ে শিখছি। সো ডোন্ট ওয়ারি। আচ্ছা ভাই, এই যে আমি এক অফ টপিকে কথা বলা যাবে কি এখন? ভাই আমরা এটা শেষে করে আমরা অলরেডি অফ টপিকে চলে গেছি আচ্ছা আর আচ্ছা কি। আচ্ছা আচ্ছা। আপনি নোট করে রাখতে পারেন, এই সেশনের শেষে আমরা বাতচিত করবো ইচ্ছে মতো। তো নামটা আমি আসলে কিরকম চাচ্ছিলাম সেটা নিয়ে একটু রিসার্চ করছিলাম গতকালকে। তো এই এই কোম্পানিগুলো হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ, লাইক ফর এক্সাম্পল 5000 প্রজেক্ট, পার প্রজেক্ট $5000। আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে কম্পোজিট গ্লোবাল, তারপর ওয়ান উইক ওয়ান্ডার্স, এলোকুয়েন্ট, তারপরে আউটলাউড। মানে আমাদের ইভেন্টুয়ালি আমরা যদি এজেন্সি খুলি কোন একটা কখনো, তাহলে আমাদের কম্পিটিশন এদের সাথে হবে, বুঝছেন? তো আমাদের নামটা যদি এরকম, নামটা অ্যাটলিস্ট ওদের সমান অথবা ওদের থেকে বেটার হওয়া উচিত, ঠিক আছে? তো আমরা একটু দূরদর্শিতা দেখানোর চেষ্টা করতেছি। তো ইয়া, তো আমি আসলে এরকম নাম খুঁজছিলাম আর কি, এই যে নিকেল ফ্লক্স, তারপরে পার ওয়েব, অ্যালেক্স ডেস, টাইপ 08, এরকম আর কি। তো এরকম নামগুলো আসলে আমি খুঁজছিলাম আর কি। আর ওদের ব্র্যান্ডিংটাও খুবই সুন্দর, তো আমরা ব্র্যান্ডিংটা একটু বেশি হয়ে যায় এই পর্যায়ে কাজ করার। তো এই জন্য আমরা শুধু নামটা আসলে সিলেক্ট করতে চাচ্ছি, কারণ ওটা নিয়ে আমরা ডোমেন কিনবো, আর ডোমেনটা একটু এক্সপেন্সিভ হবে। সো আমরা উল্টাপাল্টা কিছু করে কিছু টাকা নষ্ট করতে চাচ্ছি না আর কি, ঠিক আছে? এই যে এই স্টুডিওটা একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে আমার কাছে। আহ, আবার আরেকটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে যে ওয়েব ফ্লোর ডেভেলপার যারা, আপনার ওদের দেখবেন যে ওদের এই যে দ্য ডিজিটাল পান্ডা, তারপরে 8020, তো এই কোম্পানির এই যে সাইকো অ্যাক্টিভ স্টুডিওস, পেপার টাইগার, এরকম মানে ইন্টারেস্টিং সব নামগুলো আর কি। তো আমি আসলে এরকম খুঁজলাম, তারপর ইশ স্টুডিও, তারপরে সোশ্যাল ড্রাইভার, মানে এরকম কোম্পানির নাম খুঁজছিলাম আমি। তো এই আর কি। সো আমার মনে হয় আরেকবার ব্রেন স্টোন করাটা দরকার আমাদের, ঠিক আছে? তো আমরা আপাতত সেলিম রেজা ভাই কিছু বলতে চাচ্ছেন? জি ভাই, নামের ক্ষেত্রে আমি একটা পার্সপেক্টিভ শেয়ার করতে পারি। আমার জি এক প্লিজ। ফ্রেন্ডের হচ্ছে স্টার্টআপ আছে আর কি। জি ওনার প্রথম স্টার্টআপ ছিল হচ্ছে, নাম ছিল কানেক্ট স্টুডিও আর কি, এটা দেখতে পাবেন। তো ওরা দেখলাম কিছুদিন আগে হচ্ছে আপনার ঢাকাতে শিফট করলো, শিফট করার পর হচ্ছে এখন নাম চেঞ্জ করে রাখছে রিভার বন আর কি। ওদের নেমিং এর পিছনে মানে ব্র্যান্ডিং এর পিছনে একটা ছিল, গোলটা ছিল হচ্ছে ওই যখন স্টুডিও স্টুডিও বলে তখন ওরা মানে অন্যদের কাছে একটা অন্যরকম ভাইব দেয়, মানে এটা আসলে ওয়েবের প্রোডাক্ট নাকি হচ্ছে আপনার এই যে এডিটিং থেকে শুরু করে যে প্রোডাক্ট গুলো আছে এইটার এরা স্পেসিফিক করে না। তো ওই জায়গা থেকে ওরা হচ্ছে আহ রিভার বনের দিক যায়। কারণ রিভার বনের দিক গেলে ওইখানে দেখছে যে মানে রিভারের যে একটা ইয়ে আছে বাংলাদেশের সাথে মিলে, যে বাংলাদেশ যেহেতু রিভার সাইড কান্ট্রি, আর হচ্ছে এটা ফ্লোয়িং হয় সব সময়। তো মানে টেক যেরকম ধরেন কনস্ট্যান্টলি চেঞ্জ হয়, তো ওইটা চেঞ্জিং এর সাথে যায় আর কি। তো এই দিক পার্সপেক্টিভ রেখে ওরা হচ্ছে নেমিংটা করছিল। তো আমার মনে হয় নেমিং এর ক্ষেত্রে আমরা মানে কি ধরনের প্রোডাক্ট বলে রাখতেছি কিংবা ইন ফিউচার কি ধরনের প্রোডাক্ট দিক যাইতে চাইতেছি সেটার দিক খেয়াল রেখে নেমিংটা করলে আমার মনে হয়
একটু বেশি অ্যাকুরেসি আসবে। থ্যাংক ইউ সিনেমা ভাই। আহ, আমাদের প্রোডাক্টটা হচ্ছে একটা বুট ক্যাম্পের স্টুডেন্টদের ম্যানেজমেন্ট একটা করার জন্য একটা টুল। কিন্তু আমরা একটা এজেন্সি খুলতে চাচ্ছি। আমরা মাল্টিপল কোম্পানির কাছ থেকে বা ক্লায়েন্টের কাছ থেকে মাল্টিপল ধরনের কাজ নিব আমরা। তো এই একটা প্রোডাক্টের উপর বেস করে আমাদের এজেন্সির নাম হবে না। তো ইয়া, জি তাহলে জি। এটা কিন্তু আপনার তো মানে প্রথম দিকে তো একটা গোল থাকতে হবে যে আমি আসলে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবো, যে ওয়েব ওয়েব বেস সবগুলো নাকি ওয়েব এআইএমএল কিংবা ধরেন মার্কেটিং থেকে শুরু করে অন্য কিছু যেগুলো আছে। তো এইটা যদি আগে স্পেসিফিক করা যায় তারপরে হচ্ছে নেমিং এর কনভেনশনে গেলে হয়তো অ্যাকুরেসিটা ঠিক থাকে। এটা একটা খুবই ভালো কোশ্চেন। আমি আসলে এই পর্যন্ত ভাবিনি এখন। আর আর আমি ভাবছি যে দেখেন আমরা একটা লাইন কোড করি নাই আমাদের ফার্স্ট প্রোডাক্টের। তো এখন আমরা মার্কেটিং করব, আমরা এডিটিং করব, না আমরা অ্যাপে যাব, সেটা নিয়ে ভাবাটা একটা গাছে কাঁঠাল গোফের তেল কাইন্ড অফ সিচুয়েশন না? তো মানে এটা হ্যাঁ একটু ভাইয়া, বেশি আমি ভাবা হয়ে যাচ্ছে বুঝাইতে না? চাচ্ছিলাম কি, মানে বুঝাইতে চাচ্ছিলাম কি ধরেন মানে যেহেতু আপনি এজেন্সির দিক মানে একটা এইম করছেন, নিশ্চয়ই আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে এই করবেন সেটার একটা তো মানে প্রাথমিক পর্যায়ে তো থাক মানে আছে হয়তো, আমি নিশ্চিত যে আছে। তো ধরেন আমরা ওয়েব বেস প্রজেক্ট করতেছি, তো নেমিং কনভেনশনটা এই দিকে থাকলে মানে অ্যাকুরেসির জন্য বলছিলাম আর কি। না, আমাদের আসলে অতদূর আমি এখনো ভাবি নাই। আমরা আসলে আমার ফোকাসটা সবকিছুই এখন পর্যন্ত এই প্রোডাক্টটা নিয়ে আছে আর কি। তো এই প্রোডাক্টটা সাকসেস হওয়ার পরে আমরা হয়তো এটা ভাবতে পারি। ঠিক আছে? তো এখন প্রোডাক্টটা যদি মনে করো যে তন্দ্রাপু না করলো, তখন আমাদের এখানে শেষ। তো তন্দ্রাপু হ্যাক করলো, তারপর আমরা আরেকজন ডেভেলপার কাছে যাব আমরা প্রোগ্রাম হিরোর। উনি যদি না বললো তাহলে আমাদের এখানে শেষ। বাট উনি যদি হ্যাঁ বললো তাহলে আমরা সিনিয়র পজিশনের সিইও বা সিটিও যে যারা আছেন, অথবা ঝঙ্কার ভাইয়ের কাছে যাবে। উনি যদি না করলো সব শেষ। ঠিক আছে? আর উনি যদি হ্যাঁ বলে তাহলে হয়তো আমরা অ্যাকচুয়ালি কথা বলতে পারি যে ভাই আমাদেরকে একটা ফান্ডিং দেন আপনি, বা আমরা আপনাকে এটা ফ্রিতে দেই, বাট আপনি আমাদেরকে পারমিশন দেন যে আমরা আমাদের এজেন্সির পোর্টফোলিওতে এটা বলতে পারি যে আমরা প্রোগ্রাম হিরোতে আমরা সফটওয়্যার ডেলিভারি করছি। তো ওইটার উপর বেস করে আমরা হয়তো ওস্তাদ বা এরকম যে কয়টা প্ল্যাটফর্ম আছে ওদেরকে গিয়ে বলতে পারি যে দেখেন প্রোগ্রাম হিরোতে আমরা সফটওয়্যার ডেভেলপার মানে ডেভেলপ করছি, আপনাদের লাগবে কিনা। তো এখন তারাও যদি না বলে তাহলে আমাদের এখানে শেষ। তো এখানে অনেকগুলো কিন্তু, অনেকগুলো যদির উপরে ডিপেন্ড আছে। তো আমরা এজেন্সি বানানোর ইচ্ছে নেই, আগাচ্ছি। তো এখন অনেকগুলো যদি আর কিন্তু পরে। তো আমরা এখন প্রোডাক্টের উপর একটু ফোকাস রাখি। আপনি যেটা বলছেন সেটা 100% ভ্যালিড, বাট ওটার সময় এখন না। ঠিক আছে? তবে প্রোডাক্টের নামটা ইম্পর্টেন্ট, এজেন্সির নামটা কাইন্ড অফ একটু অপশনাল। আচ্ছা, ঠিক আছে। আপনার মধ্যে আর কি কেউ কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন? আর শরীফুল হাসান ভাই, please। আচ্ছা ভাই, মানে আপনি যে নামটার কথা বলতেছেন, নামটা কি শুধু পশ চাইতেছেন নাকি এটা একটা মিনিংফুল হইতে হবে ওইটাও চাইতেছেন, কোনটা না দুইটাই লাগবে? দুইটা হইলেই বেস্ট, কিন্তু এই ক্ষেত্রে সামির আপু থাকলে একটু ভালো হতো। উনি একটু পশ ফ্যামিলি থেকে আসছে তো, একটু উনি এইসব কাজ একটু হয়তো ভালো পারবে আর কি। হাসি দেন না ভাই, এটা রেকর্ড করা হইতেছে, আপু পরে ঝাড়বে, সাবধান। আচ্ছা। সো আচ্ছা, নামটা তাহলে আমরা আরেকটা দিন এক্সটেন্ড করি। এখন সেলিম রেজা ভাই যেটা বললো, স্টুডিওতে একটা ইস্যু থাকতে পারে, মানুষের এক্সপেকটেশন হয়তো একটু বেশি হবে। তো আমি ওইভাবে ভাবিনি আর কি। সো তাহলে আমার থট পয়েন্ট একটু ভুল ছিল আর কি, চেন অফ থট ভুল ছিল। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনারা আগামীকালকে একটু ব্রেনস্টর্ম করে আরেকটু আইডিয়া দিন। তো স্টুডিও থাকতে হবে বা হবে না এরকম কোনো কনস্ট্যান্ট নাই। আপনারা জাস্ট যেটা ভালো মনে হয় একটু আইডিয়া দিন, ওকে? তবে প্রোডাক্টের নামটা ইম্পর্টেন্ট। আচ্ছা, একটু দাঁড়ান। হ্যাঁ আসিফ, ওয়ালাইকুম আসসালাম দোস্ত, বল। না রে দোস্ত, বল।
কি স্যার? দোস্ত, না দোস্ত, হাতে একটু কাজের পরিমাণ বেশি তো, কাইন্ড অফ। দোস্ত, না দোস্ত, ফ্রিল্যান্সিং এর। আহ, কিছু বলবি? দোস্ত শোন শোন শোন, আমি তোর ফোন দিব, কিন্তু আমার মোবাইলেও টাকা নাই। আহ, তুই কি এ মাসে কিছু টাকা দিতে পারবি 2-1 দিনের মধ্যে? তুই কি কালকে পারবি? আচ্ছা ঠিক আছে দোস্ত, হাতে একদম টাকা নাই, আর সামনেও আসার সম্ভাবনা কম, আগামী মাসের আগে পাইতেছি না, তো আর্জেন্ট কিছু লাগবে আর কি। কি? না দোস্ত, একটু ব্যাংকে দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে দোস্ত, থ্যাংক ইউ। ওকে দোস্ত, বাই। মাফ করবেন, একটা কল আসছিল। আচ্ছা, শরীফুল হাসান ভাই প্লিজ। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? না, কিছু বলবো না ভাই, আগে হাত তুলছিলাম যে ওইটাই। আচ্ছা ঠিক আছে, তো সেলিম রেজা ভাই কিছু বলতে চাচ্ছেন প্লিজ। ভাই নামের ক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে ধরেন আমরা যারা যারা পারি নামটা ঠিক করলাম, নিজেদের মতো করে চুজ করলাম, সাথে নেমিং এর পিছনে যদি কোনো বিহাইন্ড দ্য কোনো এক্সপ্লানেশন থাকে দিলাম, দেওয়ার পরে ওইটা ধরেন আপনার কাছে দিলাম, পরে আপনি নিজেই থেকে একটা চুজ করলেন, চুজ করে তখন সবার সামনে অ্যানাউন্সমেন্ট করলেন, এবং পিছনের নেমিং এর যে কনভেনশন আছে, নেমিং এর যে স্টোরিটা আছে ওইটা হতে বললেন। এরকম করলে আমার মনে হয় যে নেমিং এর পিছনে সময়টা একটু কম কম লাগবে আর কি। আর এরকম যদি না করেন, এই যে আজকে যেরকম হইলো, সবার কাছ থেকে শুনতে শুনতে সবার একটা দেখা যাবে যে মানে অপশন বেশি থাকলে হয় কি ভাই, ধরেন ওই জায়গায় সিচুয়েশন অন্য দিক যাওয়ার চান্স থাকে বেশি, এবং টাইমও ওয়েস্ট হয় বেশি। অ্যাকচুয়ালি শুরুতেই এটা করার পিছনে কারণ হচ্ছে যে আমি চাচ্ছি যে আপনারা সবাই আপনাদের ওপিনিয়নটা খুবই ওপেনলি শেয়ার করতে পারেন, ঠিক আছে? আর এটা নতুন একটা টিমে এরকম নিজেদের ওপিনিয়ন শেয়ার করাটা একটা বন্ডিং সিনারিও আর কি। তো আমি চাচ্ছি যে আপনাদের মধ্যে একটা বন্ডিং হোক আর কি। তো এই জন্যই আর কি এটা করা। এটা আমি মনে করছি যে এটা ভালোই কাজ দিতেছে আর কি। আচ্ছা, তো মেহেদী মনিরুজ্জামান ভাই। আচ্ছা আচ্ছা, কিন্তু আমারও সেম কথা নিয়ে কথা বলা। এটা হচ্ছে আমরা এখন আর মানে এই মিটিং এর মেইন আর কোনো কাজ আছে? না না ভাই, এই মিটিং এর যা যা কাজ ছিল সব শেষ, তবে একটা ছোট্ট কাজ, আচ্ছা সেটা হচ্ছে যে আমাদের গিটহাব একটা আহ, যেখানে আমরা কোডগুলো আচ্ছা, স্টোর তাহলে করবো। আমরা আমরা মানে কালকের জন্য টাইমটা না বাড়াই, আজকে একটু টাইম দিয়ে সবাই মিলে ধরেন আমরা এখানে কিছু নিজেদের সাজেশন দিলে, মানে এখনই নামগুলো ঠিক করে ফেললে আমার মনে হয় ভালো হয়। এটার রিজন আছে একটা, একটা হচ্ছে কি ধরেন আমরা অনেকে অনেকগুলা নাম নিয়ে সার্চ করব। ধরেন আমি আর আপনি কিন্তু সেম নামটাই হয়তো বা সার্চ করতেছি, ওটা নিয়ে আমিও নিজে সার্চ করতেছি যে এটা ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা, এটা কেমন হচ্ছে, আপনিও সেম নামটা দিয়ে টাইম দিচ্ছেন, তো সবাই টাইম ওয়েস্ট করতেছে সেম জিনিসটা নিয়ে। তার থেকে ভালো হয় আমরা এখানে কিছুক্ষণ বসে যদি এখানে সাজেশন দিই, তাহলে এক একজন এক একটাতে সার্চ করে দেখবে যে এটা অ্যাভেলেবেল আছে কিনা, আর আচ্ছা। সবার ওপিনিয়নটাও অন দা টাইম আমরা নিয়ে নিতে পারতেছি। ওকে। আচ্ছা ঠিক আছে, তো আমরা আপনাদেরকে 10 মিনিটের একটা ডেডলাইন দিই, তারপরে আপনারা আপনাদের নামগুলা ইনকল মেসেজে শেয়ার করবেন। আমরা ওখান থেকে একটা ডিসাইড করে ওটা নিয়ে আমরা সামনে আগাবো। তবে আমাদের যেহেতু মেইন কনসেন্টটা হচ্ছে ডোমেইন কেনাটা, তো ওইটা আমরা অ্যাটলিস্ট 1 সপ্তাহের জন্য, অ্যাটলিস্ট তন্দ্রাপুর ফিডব্যাক পাওয়া পর্যন্ত আমরা একটু অফ রাখবো, ঠিক আছে? তাহলে আমাদের ওই যে মেইন যে কনসার্ন যেটা, সেটা হচ্ছে যে টাকা খরচ হবে, বাট পরে ডোমেইন চেঞ্জ করে ফেললাম, টাকাগুলো শুধু শুধু নষ্ট হবে, এই ভয়টা আর থাকবে না। আপনারা কি বলেন? আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনাদেরকে 10টা 20 পর্যন্ত সময় দিচ্ছি। আপনারা 3টা নাম শেয়ার করবেন এখানে, আমরা যে কোনো একটা চয়েস করে মুভ করবো, ওকে? 10 মিনিট প্লিজ। ভাই প্রত্যেকে গিয়ে একটা একটা নাম সিলেক্ট করব? না না না, মানে প্রত্যেকে আপনারা প্রোডাক্টের নাম একটা সিলেক্ট করবেন। আপনারা
মানে প্রোডাক্টের নাম, অর্গানাইজেশনের নাম আর গিটহাব অর্গানাইজেশনের নাম, এই তিনটা সিলেক্ট করবেন। সরি, প্রোডাক্টের নাম, লিঙ্কডইন এজেন্সির নাম, আর হচ্ছে গিটহাব অর্গানাইজেশনের নাম আর কি। সরি। আচ্ছা, আমি ড্রাফটটা দিয়ে দিচ্ছি। হ্যালো সাকিব ভাই। জি ভাই। জি ভাই। ভাই আমি একটু লিভ নিচ্ছি, আমি একটু বাইরে যেতে হচ্ছে তো। কোনো সমস্যা নেই ভাই। আর আমাদের মিটিংটা ওকে। মোটামুটি এটা এখানেই শেষ। সো ইয়া, আচ্ছা আপনি, হ্যাঁ কোনো সমস্যা নেই ভাই, আমি শুধু নামটা সিলেক্ট করবো আর কিছু না। আচ্ছা, ওকে। ওকে, আমি 10 মিনিট পরে আসতেছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, রিফাতুল ভাই তো মনে হয় ইয়া দিয়ে ইন্টারভিউ দিয়ে চলে এসেছেন। আপনি কি মাত্র জয়েন করছেন নাকি আরে আগে জয়েন করেন? সরি মেহেদি ভাই, একটু বলতেছি আপনি কি মাত্র জয়েন করছেন নাকি সাকিব ভাই যেটা বলছে ওটা শুনছিলেন? হ্যাঁ হ্যাঁ, 5 মিনিট হয়েছে আমি জয়েন করছি। 5 মিনিটের আগে, 5-10 মিনিট হয়েছে। বুঝছি আচ্ছা বুঝছি। আচ্ছা, তাহলে হুম, ইন্টারভিউ দেন নাই ভাই? বুঝিনি, আমাকে বলছেন? জি জি, কি বলছেন ভাই, বুঝি নাই। বললাম ইন্টারভিউ দেন নাই আপনি? হ্যাঁ হ্যাঁ ভাই, দিয়ে আসছি। বুলেট ইন্টারভিউ দিয়েছি, বুঝছেন। গুড গুড।
জি আম্মু, জি আম্মু, আমাকে 5 মিনিট সময় দাও। হ্যাঁ সাকিব ভাই, জি ভাই। ভাই আমি তো 3টাই সিলেক্ট করলাম বুঝছেন, হুম, দেখবেন একটু। আচ্ছা ঠিক আছে, করুন। আহ, দেখেন, আমি আপনাদের পজিশনগুলো একটু নোট ডাউন করছি, আপনি একটু চেক করেন তো ইন কল মেসেজে যে আপনারা যা যা চাইছেন সব ঠিক আছে কিনা। যেমন ফ্রন্ট এন্ডে আমি শামস স্যার আর মোজাম্মেল হক ভাইকে রাখছি, ব্যাক এন্ডে হচ্ছে সেলিম রেজা ভাই, শরীফ হাসান, রিফাতুল ইসলাম, আর সিস্টেমস ইঞ্জিনিয়ার রেডিস হচ্ছে অর্পণ দে ভাই, বুল এমকিউ হচ্ছে তাসনুল আলম, আর কাফকা হচ্ছে আমি, আর সিটিও হচ্ছে মেহেদি এমডি মনিরুজ্জামান। আর এডিশনাল ক্রু হিসেবে আমি বাকি সবাইকে রাখছি যারা হচ্ছে টেস্টিং করবে আর কি। তো এটা কি আপনাদের, মানে আমি কি কোথাও কোনো ভুল করছি নাকি সব ঠিক আছে? আর কারো মানে কোথাও ভুল হলে একটু বলবেন প্লিজ। ওকে, আচ্ছা আমি তাহলে অ্যানাউন্সমেন্টে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আহ, তাহলে এখন নাম আসে। এজেন্সির নাম ব্রাইট স্টুডিও, ব্রাইটিং স্টুডিও। আচ্ছা, প্রোডাক্ট নেম ইজি র্যাপ। আচ্ছা, ইজি র্যাপ শুনলে কি স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মাথায় আসে? গিটহাব আচ্ছা অর্গানাইজেশন এটা ইন ব্রাইট। ভাই আমি কি বলবো একটু, প্লিজ প্লিজ। এটা কিসের, এটা হইলো যে আপনার মাথায় আনা হয়েছে যে মানে খুব সহজে মানে স্টুডেন্ট ম্যানেজমেন্ট গুলা তুলে আনা আর কি, র্যাপ করে আনা, এই জন্য আর কি দিলাম আর কি। মাথায় নাও আসতে পারে এটার জন্য। So, আমি এই মিনিংটা ইয়ে করছি, অ্যাপ্লাই করছি। আচ্ছা,
আচ্ছা, আমি কিছু অপশন দিব আপনাদেরকে। ঠিক আছে, এটা হচ্ছে চ্যাট জিপিটি ভাই আমাকে বলছে, এটা হচ্ছে প্রোডাক্টের নাম আর কি। ঠিক আছে, শরীফ ভাইয়েরটা একটু রিচ হয়ে যেতেছে, সরি ভাই। আচ্ছা, ক্লাস পয়েন্ট, অ্যাকাডেমস, এডুকোর, ক্যাম্পাস ওয়ান, স্টুডেন্ট ওএস, স্টাডি বেস, ক্লাস ফ্লোর, এডুস্পিয়ার, ক্যাম্পাস হাব, অ্যাটেন্ডা, অ্যাটেন্ডরা, অ্যাটেন্ডরা, লার্ন গ্রিড, ক্লাস পাইলট, স্কলার হাব, এডুস্ট্যাক, একাডেমি ওএস। আর আছে হচ্ছে এনরোলি, অ্যাটেন্ডলি, এডুসিঙ্ক, ক্লাস সিঙ্ক, স্টুডিক্স, স্টুডোরা, অ্যাকাডিয়া, এডুলিঙ্ক, নেক্সট ক্লাস, এডুডক, লার্নরো, ট্র্যাক এডু, এডু পাইলট, ক্যাম্পাস ফ্লো, স্কুল ফ্লো। আর মিনিমাল হচ্ছে অ্যাটলাস, নোভা, অরবিট, পালস, নেক্সাস, অরিজিন, প্রাইম, ভার্টেক্স, ভেক্টর, বেকন, ফোর্জ, অ্যাক্সিস, সামিট, ইলিভেটা, হরাইজন। তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্ট প্রো, রোল কল, ওয়াও, রোল কল, দ্যাটস কুল, চেক ইন, প্রেজেন্ট, প্রেজেন্স, অ্যাটেন্ড আইকিউ, ক্লাস মার্ক, অ্যাটেন্ড হাব, রোল বুক, অ্যাটেন্ড ফ্লো। তারপর হচ্ছে স্টুডেন্ট এইচকিউ, ক্লাস ডেস্ক, এডু ডেস্ক, ক্যাম্পাস ডেস্ক, এডু ম্যানেজার, স্টুডেন্ট সুইট, ক্যাম্পাস সুইট, এডু অ্যাডমিন, লার্ন অ্যাডমিন, ক্লাস অ্যাডমিন। ভাই সিনেমাটা যা ভাই, প্লিজ একটু হেল্প করেন আমাকে। ভাই জিপিটি থেকে নেমিং কনভেনশনে গেলে আপনার ওই এক্সিস্টিং যেগুলো নেম আছে ওইগুলো ওরা ঠিক করে দিবে। এখন হাই রেটেড যেগুলো আছে ওইগুলাই আপনার রিকমেন্ড করবো বারবার। আচ্ছা ওইগুলো দেখেন অলরেডি আছে। আমি একটা দিছি, দেখেন না এটা এরকম হয় নাকি। আচ্ছা, অ্যাটেন্ডরা, আপনি প্রেজেন্ট stu.com। আচ্ছা আচ্ছা, ট্রেস লুক, দ্যাটস কুল। আচ্ছা, অ্যাটেন্ডরা। আচ্ছা ভাই, কেউ কি একটু চেক করবেন যে অ্যাটেন্ডার ডোমেইনটা ঠিক আছে কিনা? হুম, আচ্ছা ঠিক আছে ভাই, আজকে আমরা তাহলে অ্যাটেন্ডার দিয়ে আমরা সামনে আগাই। সাকিব ভাই আমাকে একটু 2 মিনিট টাইম দেন, আমি মানে এআই দিয়ে মারামারি লাগাইছি, তারপর আচ্ছা বলতেছি। সাকিব ভাই, আমাদের ডোমেনটা কি .com লাগবে? হ্যাঁ ভাই, ডট কম হলে বেস্ট হয় আর কি। অ্যাটেন্ডার হচ্ছে .com টা প্রিমিয়াম, এটা নিয়ে যাবেন না। ভাই অ্যাটেন্ডটা অলরেডি আছে। আচ্ছা ভাই, আজকে তো অনেকক্ষণ পর্যন্ত ছিলাম, আজকে না হয় নামটা না সিলেক্ট করি, কালকে করি। ওকে, সাড়ে 10টা বেজে তাহলে গেছে তো। হচ্ছে সবাই সাকিব নামগুলো ভাই ইয়া করার 2 মিনিট। আগে জি ভাই, ভাই 2 মিনিট একটু টাইম দেন আমাদের। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। আচ্ছা সাকিব ভাই, আমরা ইন ফিউচার কে ধরেন সাপোজ যদি আমরা কুইজ ম্যানেজমেন্ট সিস্টেমটা যদি ইমপ্লিমেন্ট করি, ওটা কি সেপারেট হবে নাকি এটার ভিতর, এটার সাথে হবে ইনবিল্ট? এটার ভিতরে হবে ভাই। আচ্ছা, ইনফ্যাক্ট তাই আমরা, জি প্লিজ। তাইলে তাইলে হচ্ছে আমরা নামের ক্ষেত্রে অ্যাটেন্ডেন্সটাকে কেন ফোকাস করতেছি? এটা একটা কোশ্চেন। আচ্ছা দেখেন, আমি একটু ভাবতেছি যে এটার মধ্যে ডিসকর্ডের ফিচার থাকবে, ঠিক আছে। তারপরে ইন ফিউচার আমরা হয়তো আমি আজকে একটু রিসার্চ করতেছিলাম যে গুগল মিটটা আসলে কিভাবে কাজ করে। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা ইমপ্লিমেন্ট করাটা সম্ভব, মানে গুগল মিটের ফিচারটা আর কি। ঠিক আছে, তো আমরা রেডিস, সরি, আমরা আসলে মাইক্রোসফট এক্সেল ফিচার অ্যাড করতে পারবো, আমরা গুগল মিটের ফিচার অ্যাড করতে পারবো, আর আমরা পারবো হচ্ছে ডিসকর্ডের ফিচার অ্যাড করতে, মানে বলতে গেলে পুরো একটা অ্যাপ্লিকেশন হয়ে যাবে আর কি। স্টুডেন্ট ম্যানেজমেন্টের পুরো একটা অ্যাপ্লিকেশন হয়ে যাবে এটা, বুঝছেন?
বুঝছি, তাহলে আমরা নেমটাকেও তাহলে ওইভাবে ধরেন অ্যাটাকের জন্য যে সিস্টেমটি মানে একদম বলে মানে থাকে, পুরো কমপ্লিকেটেড মানে কমপ্লিট এ টু জেড এ স্টেপ আর কি। মানে পুরো একটা ওই যে এই আহ, এটাকে কি টাইপ বলে যে, না আমার তো মনে হচ্ছে এলএমএস, এডুকেশন লার্নিং টেকনোলজি। ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এলএমএস এর মধ্যে যতগুলো ফিচার থাকে সবগুলো যদি আসতে পারে তাহলে ওই রিলেটেড নামগুলো আমরা সিলেক্ট করি, ভাই আপনি আমাকে শুধু একটা অপশন অ্যাটেন্ডেন্স দেন ভাই, ফোকাস না আপনি করে। আমাকে একটা অপশন দেন প্লিজ। না, আমার জাস্ট এটাই জিজ্ঞেস করার অপশন এখন আমিও পাইনি, যে মানে আমরা এডু জাস্ট শুধু অ্যাটেন্ডেন্সে, মানে জাস্ট অ্যাটেন্ডেন্সে ফোকাস না করে ওটা একটা মানে এমন একটা নাম সিলেক্ট করবো যেটা হচ্ছে যে সবগুলোকে ক্যারি করে। এখন সেটাই তো পাচ্ছি না। আচ্ছা স্টুডেন্ট ওএস ডিলটা কেমন হবে আর কি? স্টুডেন্ট ওএস। সাকিব ভাই, জি। গিটহাব অর্গানাইজেশন নেম হচ্ছে আমার পক্ষ থেকে পালস অফ পালস অফ ল্যাবস। কি একটু উইয়ার্ড হয়ে গেছে, PULSEOPSLABS। তো পালস ওএস এর সাথে আমাদের এডুকেশনের কি সম্পর্ক রে ভাই? এটা হচ্ছে গিটহাব অর্গানাইজেশন নেম। ভাই এটা তো পশ হয়ে গেল। না এটা পশ না, এটা ভাই উল্টা হইলো, পশের অপোজিট। আমি একটা কই ভাই, প্লিজ। আপনি এটা কি ফকির নিয়ে হইছে? এআই থেকে কোনো সময় নেমিং কনভেনশন নিয়েন না। এআই আপনার কাজ করে তো আপনার হচ্ছে যা এক্সিস্টিং কোনো ডাটা থেকে নেয়, কই থেকে হাই রেটেড আচ্ছা ডাটা আচ্ছা, করে নিয়ে আপনারা দিবে যে সাকিব ভাই, আমি কই আমি কি ঠিক করছি আছে। জানেন সেলিম ভাই? আমি হচ্ছে একটা প্রম্পট লিখছি, যেটা তো আমি চ্যাট জিপিটি দিছি, জেমিনিকে দিছি, ডিপসিককে দিছি, তারপর যে ক্লাউডে দিছি, দেন গ্রকে দিছি। দেন হচ্ছে ওদের একটা রেসপন্স সবাই দিছে, এগুলো কম্বাইন করে আমি আবার ক্লাউডে দিছি যে এগুলো এখান থেকে বেস্ট নেম গুলো চুজ করো। ও আচ্ছা, আই আপনি ডোন্ট নো এটাকে কি করছি আমি। এটাকে লুপিং বলে আর কি, মানে লুপিং লুপিং। আই বুঝতে ডোন্ট নো আমি কি করছি, এটা বাট আচ্ছা জাস্ট বুঝতে করছি পারছি। একটা। হ্যাঁ বুঝতে পারছি। এই জায়গায় ভাই ধরেন এই বিষয়গুলো হচ্ছে পুরোটা ক্রিয়েটিভ ফিল্ডের, বুঝছেন? এটা এইগুলো জিনিস এআই থেকে নেওয়া লাগে না। নিলে হচ্ছে দেখবেন আপনি আরেকজনের আইডিয়া ভুল নিয়ে নিয়েছেন, ট্রু এগুলো ট্রু ইয়া ভাই। ধরেন এটাও ঠিক, এটাও ঠিক। অলরেডি আছে। হ্যাঁ হ্যাঁ। এই জায়গায় হচ্ছে ক্রিয়েটিভিটির একটা ইয়ে আছে। আপনি প্রথমে চিন্তা করবেন, তারপরে ওইটা দেখবেন যে এআই রেটে বলবেন যে এটা কি পার্সপেক্টিভের সাথে যাইতেছে কি যাইতেছে না। আচ্ছা ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। আহ, আচ্ছা ভাই আমরা আমার একটা কল আসছে ভাই, আমি একটু লিভ নিচ্ছি। ওকে। আচ্ছা আমরা কি ভাই, সাকিব ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন বলেন। আমরা কি জাস্ট স্টুপিড সিম্পল একটা নাম নেই, সেটা হচ্ছে স্টুডেন্ট ওএস, তাহলে কেমন হয়? আর হ্যাঁ, ভাই এটা এটা, দিয়ে শুরু করা যায়। হ্যাঁ এটা দিয়ে আমরা শুরু করতেছি ভাই। অনেক ইজি, হ্যাঁ ইজি প্লাস হচ্ছে আপনার একদম মানে রিলেভেন্ট লাগতেছে, যে নাম জি, শুনে বুঝতে পারবে যে এটা কোন রিলেটেড। মানে আমরা ওই যে শুধুমাত্র ওই যে প্রেজেন্ট নিয়ে আটকে থাকতেছি না, স্টুডেন্ট ওএস এর ভিতরে সবকিছুই থাকবে। আমরা যদি ডিসকর্ড ফিচার অ্যাড করি ডিসকর্ড থাকবে, আমরা এক্সেল যদি ফিচার অ্যাড করি এক্সেল থাকবে, মানে ওএস এর ভিতরে তো সবকিছুই আছে তাই না? সো এই জন্য স্টুপিড সাকিব ভাই, এগুলার ডট কমটা কিন্তু নাই, ডট কম প্রিমিয়াম জি ভাই, $3,580। ইয়া বাস খবরে ভাই। আচ্ছা তো মানে স্টুডেন্ট ওএস ডট ইডু, এটা ইডু ডোমেনটা কি আছে? ইডিইউ এটা থাকার এডু কথা না। ডোমেন তো আমরা পাবো না, ওটা তো ভেরিফাই ছাড়া নেওয়া যাবে না, ওটার জন্য কি কি ডকুমেন্ট লাগবে মেবি। শিট শিট শিট। আচ্ছা ঠিক আছে ভাই, এটা দিয়ে শুরু করি লাইক স্টুডেন্ট আচ্ছা, ওএস এটার ডট, অন্যগুলো পাবো আর কি? না, studentOS.io আছে, তারপর হ্যাঁ এটা হচ্ছে ভালো, আরো এটা যেগুলো ভালো। আছে যেগুলো চালিয়ে যাবে, আচ্ছা ঠিক আছে ভাই, এগুলা তো নিবা। স্টুডেন্ট ওএস ডট আইও নিয়ে আমরা সামনে আগাই, তো পরে সামনের দিকে হয়তো আমরা একটু বেটার নাম সিলেক্ট করবো না। ওকে। তো তো ভাই ওএসটাও স্টুডেন্ট, টেকেন আছে, জি বিজ আছে, বিজ অ্যাভেলেবল আছে, BIZ, ক্লাউড আছে, BAC আছে, আস আছে, সাইট আছে, হেল্প আছে, লিঙ্ক আছে, আইও থাকলে হবে ভাই, তারপর আইও হচ্ছে আইও থাকলে একটু টেকনিক্যাল না, শোনায় আইও আর নাই, কি। আইওটা নাই, ওটাই আচ্ছা টেকেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা তাহলে স্টুডেন্ট ওএসটা দিয়ে শুরু করে পরে আমরা যদি লাগে চেঞ্জ করে নিব না। ওকে, জাস্ট প্লেস হোল্ডার হিসেবে রাখলাম। আর ভাই এটা নিয়ে অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি করছি, এখন আর ভাই এনার্জি নেই, জাস্ট এই জিনিসটা শেষ হোক। ওকে, স্টুডেন্ট ওএস, কারো কোনো নেগেটিভ মানে কেউ কি না করবে? আলহামদুলিল্লাহ, হ্যাঁ জয়যুক্ত হয়েছে আমরা। আচ্ছা এখন কোশ্চেন হচ্ছে যে মনিরুজ্জামান ভাই, এই প্রোডাক্টটা যেহেতু আমরা অনেকেই ইউজ করব, আমাদের সিভিতে দিব, তো আমি চাচ্ছি না যেটা একজন মানুষের
গিটহাবে হোক, তো আমাদের একটা অর্গানাইজেশন দরকার। হ্যাঁ হ্যাঁ, ওটাই আমরা যেহেতু এজেন্সি খুলতেছি, অর্গানাইজেশনেই হলে ভালো হবে। আচ্ছা, তো আমি ভাই একটা অর্গানাইজেশন খুলছিলাম কয়েক মাস আগে। তো আমার এখানে অ্যাড করলে কি আপনাদের কোনো প্রবলেম আছে, নাকি আপনাদের নিজস্ব কারো রাখার ইচ্ছা আছে? আরে ভাই, একজনে ম্যানেজ করলে তো হচ্ছে। আহ, আচ্ছা, জাস্ট প্লেস। আর না বাই দ্য ভাই, কোনো প্রবলেম নাই। আর যখন এখন এটা নিয়ে একটু ভাবা লাগবে যে আমরা সবাই মিলে প্রোডাক্টটা বানাবো, তো প্রত্যেকে যদি সিভিতে রাখি, তাইলে প্রশাসন যখন করবে তখন কেমনে কি আর কি। আচ্ছা, যাই হোক, এটা না পরে ভাববো না, আগে প্রোডাক্টটা বানাই, ফিডব্যাক নিই, তারপর আচ্ছা, দেখা যাবে। যখন আমরা লঞ্চ করব তখন কিন্তু আমরা আর কোড বেসটা কিন্তু পাবলিক রাখবো না। তো তখন আমরা ওটা ডিরেক্টলি পিডিতে মানে শো করতে পারবো, বাট কোড বেসটা তো আমরা শো করতে পারবো না। ওটা প্রফেশনালি শো করে অনেক। তো এটা নিয়ে প্যারা নেই। ওকে, আর লাগলে ভাই কারণ কোড আপনি করার পরে আপনারা চাইলে একটা কপি করে দিয়ে আর কি, গিট মানে গিটে পুশ টুস করে দিয়েন, আর তখন একটু শেখা হয়ে যাবে। না না, প্রোডাকশন প্রোডাক্ট নিয়ে তো এরকম করে না। কারণ আমরা যদি প্রিমিয়াম যদি লঞ্চ করি, তাহলে তো এটার কোড বেসটা যদি নিয়েই যায় একজনের, তাহলে তো হচ্ছে না। আচ্ছা, ঠিক আর আছে ভাই, এটা এটা যেহেতু আমরা প্রোডাকশনের জন্য যেহেতু ইমপ্লিমেন্ট করতেছি, তো প্রোডাকশনের কোড এমনিতেই শেয়ার করা যায় না, এটা কোম্পানিগুলো জানে। আচ্ছা, ঠিক আছে, এটা আমার জন্য ওটা একটা আপনার আমাদের আমাদের কন্ট্রিবিউটর হিসেবে রাখলেই হয়েছে। আচ্ছা, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে ওইটাই। ভাই। এটা আমার জন্য খুব নতুন একটা এক্সপিরিয়েন্স, তো এইসব ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই। সো ইয়া, আচ্ছা, ঠিক আছে ভাই, তো আমি আমার অ্যাক্সেসটা দিব আপনাদেরকে একটু পরে। তো আপনারা একটু কাইন্ডলি একটু চেক করেন আর কি সার্ভারে। তো শরীফ ভাই পরে জয়েন করছেন। শরীফ ভাই, আমাদের স্টুডেন্ট ওএস এ আমরা সিলেক্ট করছি, আপনার কোনো ফিডব্যাক আছে? স্টুডেন্ট ওএস। হ্যাঁ, না ফিডব্যাক নেই, ঠিক আছে ভাই, পারফেক্ট। আচ্ছা, ঠিক আছে ভাই, তো এটাই হচ্ছে আমাদের মিটিং এর শেষ। আর কার কি কোনো কোশ্চেন আছে? তাহলে ভাই, অনেক জ্বালাইছে আপনাদেরকে, আপনার চাইলে এখন দিয়ে নিতে পারেন। বাকি দুটো এখন দিয়ে দেন আপনি। কি? এটার সাথে বোনাস হিসেবে বাকি দুটো এখন দিয়ে দেন। না ভাই, না ভাই, আমি আমার এনার্জি নাই ভাই, আমি এখন একটু খাওয়া দাওয়া করে ঘুমাবো, আমার তো এনার্জি। সাকিব ভাই, হ্যালো। কি কি কি? আচ্ছা ভাই, পশ জিনিসটা একটু বুঝাই যাবেন? পশ আমি বুঝতে পারিনি, আহ পশ আর একটু ডিটেলস থেকে বোঝানো যায়? না ভাই, আমার ওই এনার্জি নাই ভাই। আচ্ছা, আমি একটু উদাহরণ দেই। বলেন ভাই। যেমন কাইন্ড অফ একটু ভাব লয়ে চলে ওইরকম কিছু, না, মানে ওগুলো হচ্ছে ভাই লেম ওগুলো। দেখলে বোঝা যায় ও আসলে পশ, ও আসলে ফকিন্নি না, ওইরকম কিছু। আমি রেকর্ডিংটা বন্ধ করতেছি, একটু দাঁড়ান।